সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত ডেমন স্লেয়ারের ছেলে যে কিনা একজন নারী প্রেমী লুইচা। না আছে তার কোনো ক্ষমতা, না আছে কোনো স্কিল। এমন অবস্থায় যখন ডিমনরা তাকে মারার জন্য আক্রমণ করতে আসবে, কি করবে সে? আর এই লুইচা রাজকুমারের আসল পরিচয় কি? সেই নিয়ে আজকের ভীষণ ইন্টারেস্টিং একটা চাইনিজ ড্রামা তোমাদের এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতেই আমরা প্রিন্স জ্যারেডকে দেখতে পাই, যে কিনা একাধিক মহিলার মাঝে বসে আনন্দ করছিল, যেখানে তার জন্য সুন্দর মিউজিক, সুরা এবং সুন্দর রমণীদের ব্যবস্থা ছিল। কিন্তু হঠাৎই কিছু ডিমন তাদের উপর আক্রমণ করে। সেখানে থাকা মেয়েগুলি তাদের বিশেষ ক্ষমতার সাহায্যে সেই ডিমনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তারা বলে যে রাজকুমার, আপনি পালান। এবার জেরড সেই অবস্থাতেই ছুট লাগায়, কিন্তু মাঝপথে কিছু ডিমন তাকে ঘিরে ধরে। জেরার্ড বলে যে তোমরা কারা? লোকগুলি বলে যে যে কিছুক্ষণের মধ্যেই মরতে চলে, তার জানার দরকার নেই যে আমরা কারা। এই বলে তারা জ্যারেডের দিকে তলোয়ার নিয়ে ছুটে যায়। কিন্তু তখনই সেখানে আসে লুইসা, যে কিনা জ্যারেডকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, আমি সব সামলে নেব। এবং লুইসা তার বিশেষ ক্ষমতার সাহায্যে তাদের সাথে লড়াই করতে থাকে। লুইসাকে সাহায্য করার জন্য সেনাবাহিনীর এক যোদ্ধা কেন্ডারও সেখানে আসে। সে লুইসাকে বলে যে তুমি রাজকুমারের সাথে চলে যাও, আমি এদের সামলে নিচ্ছি। কিন্তু লুইসা চলে যেতেই সেখানে আসে এক স্নেক ডিমনেস, এবং সে তার সর্পরূপ ধারণ করে কেন্ডারকে খতম করে দেয়। ওদিকে জ্যারেড বা লুইসা তো এই খবর জানতো না। জ্যারেড লুইসাকে বলে যে লুইসা, তুমি খবর নাও কারা আমাকে মার্ডার করার চেষ্টা করছে। আমি তো কারো শত্রু নই, তাছাড়া আমার কোনো বিশেষ ক্ষমতাও নেই, তাহলে আমাকে কেন মারতে চাইবে বলো? এবার তখনই সেখানে জেরেডের বাবা এডওয়ার্ড আসে, যে কিনা একজন বিখ্যাত ডেমন স্লেয়ার ছিল, এবং তার সাথে জ্যারেডের বড় দাদা কোলও ছিল। জ্যারেডের বাবা বলে যে তুমি সারাক্ষণ মেয়েদের সাথে লুচ্চামি করো, লজ্জা করে না? অন্তত একটা রাজকুমারের মতো বিহেভ তো করতে পারো। কোল বলে যে বাবা, ওকে বকো না, ও তো এখনো ছোট আছে, ম্যাচিওর হলে ঠিক হয়ে যাবে। লুইসা তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় যাচ্ছ, এবং এডওয়ার্ড তাকে জানায় যে তার আর্মির কাছ থেকে সে খবর পেয়েছে যে কিছু জায়গায় ডিমনরা আবার অ্যাক্টিভ হয়েছে, তাই তারা সেখানেই যাচ্ছে। লুইসা বলে যে আমিও তোমাদের সাথে যাব, কিন্তু এডওয়ার্ড বলে যে না, তুমি এখানে থাকো, জারেডের খেয়াল রাখো। এবার লুইসা নিজের মতো তার ডায়েরি লিখছিল। তখনই হঠাৎ সে জ্যারেডের গলা শুনতে পায় যে বাঁচাও বাঁচাও। লুইসা তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখে যে জ্যারেড আসলে তার জন্য একটা ফুলের তোড়া নিয়ে এসেছে। আসলে জ্যারেড মেয়েবাজি না করে থাকতে পারতো না। এবার পরবর্তী দৃশ্যে আমরা চু রাজ্যের সীমান্তের দৃশ্য দেখতে পাই। সেখানে এডওয়ার্ড তার ছেলে জ্যারেডকে ডেকে পাঠিয়েছিল। জ্যারেড বলে যে বাবা, তুমি এত সকাল সকাল আমাকে এখানে ডেকে পাঠালে কেন? তার বাবা তার জামাটি ধরে এবং তাকে ছুঁড়ে পাহাড়ের নিচের গিরিখাতে ফেলে দেয়। কোল অবাক হয়ে যায় যে তার বাবা এমন কেন করলো। আসলে তার বাবা এই কাজটা তার ভালোর জন্যই করেছিল। এডওয়ার্ড জ্যারেডকে পাহাড়ের নিচে নেদার ওয়ার্ল্ড ভ্যালিতে পৌঁছে দেয়, যেটা আসলে ডিমনদের দুনিয়া ছিল। জ্যারেডের জ্ঞান ফিরলে সে দেখে সে এক সুন্দরী ডিমন মহিলার কোলে মাথা রেখে শুয়ে আছে। জ্যারেড ভাবে যে বাহ, যেখানেই পৌঁছাই না কেন জায়গাটা মন্দ না। কিন্তু তখনই সেখানে টিমি নামের একটি বাচ্চা ডিমন আসে, এবং জ্যারেডের ঠ্যাং ধরে তাকে তুলে ধরে। টিমি বলে যে তোমার আমি ঠ্যাং ভেঙে চোখ খুবলে নেব, কখনো মহিলাদের এরকম ভাবে জ্বালাতন করতে পারবে না। এই বলে টিমি জ্যারেডকে মেরে ফেলতে যায়। কিন্তু তখনই সেখানে টিমির বাবা বেন আসে, যে কিনা একজন অত্যন্ত শক্তিশালী ডিমন ছিল, এবং যে মহিলাটির কোলে এতক্ষণ জ্যারেড শুয়েছিল সে ছিল বেনের স্ত্রী। তিনি বলে যে বাবা, আমাদের উচিত একে মেরে ফেলা। বেন বলে যে না, ও বিখ্যাত ডেমন স্লেয়ার এডওয়ার্ডের ছেলে। এবার বেন জ্যারেডকে জিজ্ঞাসা করে যে আপনার লাগেনি তো? তিনি তোমাকে বেশি চোট দেয়নি তো? জ্যারেড বলে যে না না, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু আপনি কে? আপনি আমাকে বাঁচালেন কেন? আর আপনি আমাকে চিনেনই বা কি করে? বেন বলে যে সে এক লম্বা গল্প। শত শত বছর ধরে আমি আন্ডারওয়ার্ল্ডে আটকে ছিলাম। তারপর তোমার বাবা আমাকে মুক্ত করেন। তোমার বাবা তোমাকে এখানে পাঠিয়েছে আমার থেকে ট্রেনিং নেওয়ার জন্য। মিসেস বেন বলে যে আমার স্বামী একজন খুবই সাহসী যোদ্ধা, সবার এই সৌভাগ্য হয় না তার থেকে ট্রেনিং নেওয়া। জ্যারেড মিসেস বেনকে বলে যে আপনি এত সুন্দরী, আপনি যখন বলছেন নিশ্চয়ই সত্যিই বলছেন। আমি বেনের থেকে ট্রেনিং নেওয়ার জন্য প্রস্তুত। মিসেস বেন বলে যে দুষ্টু ছেলে, বেশি যদি দুষ্টুমি করো টিমি কিন্তু তোমাকে মজা দেখাবে।
এবার বেন জ্যারেডকে ম্যাজিক্যালি একটা পাথরের মাধ্যমে রূপান্তরিত করে তাকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে একটা ক্রিস্টাল দেয়। বেন বলে যে এটা সান ক্রিস্টাল। এটা ব্যবহারকারীরা খুব সহজেই তাড়াতাড়ি ক্ষমতা অর্জন করতে পারে, কিন্তু বেশি ব্যবহার করলে ব্যবহারকারী ডিমনে পরিণত হয়ে যেতে পারে। বেন বলে যে জ্যারেড, তোমার বাবা সানফায়ার স্পেলটা অত্যন্ত দক্ষতার সাথে অর্জন করেছিল। এই ক্রিস্টালের সাহায্যে তুমিও আশা করি খুব ভালোভাবে তোমার ক্ষমতাগুলো বিকাশ করতে পারবে। এবার বেন জ্যারেডকে বাড়ির বাইরের একটা শেডে শুতে দেয়। তো জ্যারেড তো রাতের বেলা ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎই সেখানে সেই স্নেক ডিমনটি আসে, যার নাম ছিল ডরেটা। ডরেটা তার বিষাক্ত ছোবল তার চুমুর মাধ্যমে জ্যারেডকে দেয়। জ্যারেডের তো হঠাৎই ঘুম ভেঙে যায়। সে অবাক হয়ে বলে যে তুমি এখানে কি করতে এসেছো আর কিভাবেই বা এলে। ডরেটা বলে যে আমি তোমাকে আমার বিষ দিয়ে বিষাক্ত করে দিয়েছি। তুমি তাড়াতাড়ি একটা ডেমনে পরিণত হবে। তোমার মনুষ্যগত যা বৈশিষ্ট্য আছে সব আস্তে আস্তে চলে যাবে, আর তোমার মধ্যেকার রক্ত পিপাসা চারা দিয়ে উঠবে। জেরার্ড বলে যে আরে আমি তো তোমাকে চিনি না, তোমার কিছু করিও নি, তুমি এমন করছো কেন। ডরিটা বলে যে তুমি আমাকে চেনো না তো কি হয়েছে, তোমার ডিমন স্লেয়ার বাবা আমার পরিবারের শয়ে শয়ে ডিমনকে মেরেছে। আজ তোমার সাথে এই ডিমন স্লেয়ারের বংশ আমি শেষ করব। এবার জ্যারেড তার সেই সান ক্রিস্টালটার সাহায্যে ডরিটাকে মারার চেষ্টা করে, তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার কোনো প্রভাবই ডরিটার ওপর পড়ে না। ডরিটা বলে যে তুমি এত হ্যান্ডসাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুদিনের মধ্যেই তুমি একটা কুৎসিত মনস্টারে পরিণত হবে। জ্যারেড বলে যে আমি কি ধরনের ডিমন হব। পরেটা বলে যে সেটা তোমার স্বভাবের ওপর ডিপেন্ড করছে। যারা খুব শয়তান হয় তারা স্নেক হয়, যারা একটু ন্যাস্টি হয় তারা টোড ডিমন হয়, আর যারা ভীষণ অলস হয় তারা হয় শুয়োর। জ্যারেড বলে যে ধ্যাত, শয়তানি, আজ তোকে আমি মেরেই ফেলবো। টরেজা বলে যে আমাকে মারবে? যখন তুমি ডেমনে পরিণত হবে এমনিও এখনকার কোনো মেমোরি তোমার থাকবে না। এবং সে তার লেজ দিয়ে জ্যারেডকে ধাক্কা মেরে ফেলে দেয়। এবার ধাক্কা মেরে ফেলার ফলে সেই সান ক্রিস্টালটি জ্যারেডের দেহে প্রবেশ করে এবং জ্যারেডের মধ্যে ভয়ঙ্কর শক্তি প্রবাহিত হয় এবং সে একটা ডিমানে পরিণত হয়। ডরিটা বলে যে আমি ভাবি যে তুমি এত শক্তিশালী ডিমান হবে, কিন্তু ততক্ষণে জ্যারেড ডরিটার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার সাথে রোম্যান্স করতে শুরু করে। এবার রাতের বেলা হঠাৎ জ্যারেড শুনতে পায় যে তার শেডের বাইরে কেউ এসেছে। জ্যারেড বেরোতেই সে দেখে সেখানে মুখোশধারী একটি ডিমন। জ্যারেড বলে যে তুমি কে। ডেমনটি বলে যে আমাকে কেউ তোমাকে মারার জন্য পাঠিয়েছে। তোমার বাবা আমাদের অনেক লোককে মেরেছে, আজ তোমাকে মেরে আমি তার বদলা নেব, কিন্তু আমি ভাবিনি যে তোমাকে মারা এতটা সহজ হবে। ডরিটা ওকে এক্ষুনি মেরে ফেলো। এবার ডরিটা তার শক্তি জেরেডের ওপর প্রয়োগ করে। জেরেড ছিটকে পড়ে যায়। ডরিটা আবারও আঘাত করে জেরেডকে মেরে ফেলার জন্য, কিন্তু তখনই হঠাৎ জেরেডের ভেতরে শক্তি অনেক বেড়ে যায় এবং সে তার ম্যাজিক্যাল শিল্ডের সাহায্যে নিজেকে প্রোটেক্ট করে। মুখোশধারী ডিমনটি বলে যে হঠাৎ ওর ক্ষমতা বেড়ে গেল কি করে, এবং সেও জ্যারেডকে আক্রমণ করে, কিন্তু জ্যারেড তার থেকেও নিজেকে প্রোটেক্ট করতে পারে। এবার ততক্ষণে সেখানে বেন চলে আসে এবং ডরেটা ও মুখোশধারী ডিমন দুজনকেই ধ্বংস করে দেয়। কিন্তু পরক্ষণেই জ্যারেড বলে যে তার হঠাৎই খুব গরম লাগছে, শরীরে অস্বস্তি হচ্ছে, তার মনে হচ্ছে তার শরীরটা এখনই বম্বের মতো ব্লাস্ট করবে। বেন বলে যে তুমি কি স্নেক ডিমনের সাথে শারীরিক সম্পর্ক করেছো। জেরেড বলে যে হ্যাঁ, মানে আমি করতে চাইনি, ওই তো জোর করলো। বেন বলে যে তোমার দেহের মধ্যে আমি সান ক্রিস্টালটা অনুভব করতে পাচ্ছি। সান ক্রিস্টাল একটা পজিটিভ এসেন্স, এটা পজিটিভ এনার্জিতে মিশে যায়, আর নেগেটিভ এনার্জি এটাকে আরো শক্তিশালী করে তোলে। তুমি ভাগ্যবান যে এই ক্রিস্টাল তোমাকে বেছে নিয়েছে। ডরেটার বিষের সাথে এই ক্রিস্টালের এনার্জি মিশে গিয়ে তোমাকে শক্তিশালী করেছে, তাই জন্যই তুমি ওদের সাথে লড়াই করতে পেরেছিলে। জ্যারি বেনকে বলে যে কিন্তু তাও আমার এত গরম লাগছে, এত অস্বস্তি হচ্ছে কেন। বেন বলে যে তোমার ভিতরের ক্রিস্টালটা নিশ্চয়ই আরো এনার্জি চাইছে। জ্যারেড বলে যে অর্থাৎ এটা অনেকটা সেক্সুয়াল ওষুধ খাওয়ার মতো, যাতে আমাদের যৌন আকাঙ্ক্ষা অনেকটা বেড়ে যাবে। এই বলে সে বেনের স্ত্রীর দিকে তাকাতে থাকে, কিন্তু বেন বলে যে চিন্তা নেই, আমি তোমাকে ঠান্ডা হতে সাহায্য করব। জ্যারেড বলে যে হ্যাঁ। বেন বলে যে হ্যাঁ, জামা খুলে শুয়ে পড়ো। জ্যারেড ভাবে যে এবার তার সাথে কি না হতে চলেছে, কিন্তু বেন আসলে তার ওপরে শুয়ে তার নেগেটিভ এনার্জিগুলি শুষে নিতে থাকে। ফলে জ্যারেড কিছুটা হালকা বোধ করে।
কিন্তু ডরিজের বিষে তো তার ডিমন হয়ে যাওয়ার কথা। বেন বলে যে আমি অবলিভিয়ান স্পেলের মাধ্যমে তোমাকে বাঁচাবো, এবং বেন এই স্পেল প্রয়োগ করার সাথে সাথেই জ্যারেড মারা যায় এবং বেন জ্যারেডকে কবর দিয়ে দেয়। কিন্তু হঠাৎই কবরের ওপর কিছু শক্তির আদান প্রদান হয় এবং জ্যারেড মৃত্যুর দেশ থেকে ফিরে আসে। সে কবর থেকে ওপরে উঠেই সে বেনকে দেখতে পায় এবং বলে যে তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, তুমি আমাকে মেরে ফেললে কেন? বেন বলে যে অবলিভিয়ান স্পেল, এই মন্ত্র কাজ করানোর জন্য প্রথমে যার উপর প্রয়োগ করা হচ্ছে তাকে মারতে হয়, না হলে তার ভিতরকার সমস্যাগুলি সম্পূর্ণভাবে দূর হয় না। এখন তুমি সম্পূর্ণ ঠিক আছো, স্নেক ডিমনের কোনো প্রভাবই আর তোমার মধ্যে থাকবে না। এখন তোমার কোর এনার্জি অনেকটা শক্তিশালী, তোমাকে এখন আমি নতুন নতুন স্পেল শেখাতে পারবো। ভালো করে শিখলে তুমি একজন মহান ডেমন স্লেয়ার হতে পারবে। এবার জ্যারেড তো খুশি হয়ে বেনকে জড়িয়ে ধরে এবং তারপর থেকেই বেনের কাছে তার ট্রেনিং শুরু হয়ে যায়। এবার কিছুদিনের মধ্যেই জ্যারেড অত্যন্ত দক্ষ হয়ে ওঠে। মিসেস বেন তাকে বলে যে জ্যারেড, তুমি কিন্তু কখনো তোমার এই ক্ষমতা খারাপ কোনো কাজের জন্য ব্যবহার করো না। এবার জ্যারেড মিসেস বেনের সাথে কথা বলতে বলতে তার বাড়ির সামনে হাঁটাচলা করছিল, কিন্তু হঠাৎই সে সেখানে দেখে যে ক্যান্ডিস এবং ক্লোভার মৃত অবস্থায় পড়ে আছে। অর্থাৎ ড্রামার একদম শুরুতেই আমরা যে মেয়েদের জ্যারেডের সাথে দেখেছিলাম তারা। জ্যারেড তাদের দেখে প্রচন্ড অবাক হয়ে যায় যে এদের মৃতদেহ এখানে কি করে আসলো। সে মিসেস বেনকে বলে যে আপনি ওদের অন্তিম কার্য সমাপ্ত করুন, আমি এক্ষুনি প্যালেসের দিকে রওনা হই, কারণ আমাকে জানতে হবে যেটা কি করে হলো। এবার নেদার ওয়ার্ল্ড ভ্যালি থেকে বেরিয়ে সে সেখানে তার অন্য সৈন্যদের দেখতে পায়। সে তাদের জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কি করছো। সৈন্যটি বলে যে রাজকুমার, আমরা ক্লোভার আর ক্যান্ডিসকে নিয়ে আপনাকে খুঁজতে এসেছিলাম, কিন্তু তখনই কিছু ডিমন আমাদের উপর অ্যাটাক করে, আমরা চেষ্টা করেও ওদের বাঁচাতে পারিনি। জ্যারেড বলে যে ক্যান্ডিস আর ক্লোভার সামান্য গণিকা, ওদের মারতে ডিমনরা কেন আসবে? তাদের কি লাভ হবে ওদের মেরে? আর আমার বাবা কোথায়, প্যালেসে? সৈন্যরা বলে যে রাজকুমার, আপনার বাবা আর বেঁচে নেই। এবার জ্যারেড তো এই খবর শুনে অত্যন্ত চমকে যায় এবং ভেঙে পড়ে। সে বলে যে না, এটা হতেই পারে না। সৈন্যটি বলে যে রাজকুমার, আপনার বাবা ডিমনদের মারতে নেদারওয়ার্ল্ড ভ্যালিতে গেছিল এবং সেখানে প্রায় শখানেক ডিমনকে তিনি একা হাতে খতম করেন। কিন্তু তারপর ডিমনদের লিডার ওনার উপর হামলা করে, ফলে উনি মারা যান। জ্যারেড বলে যে কিন্তু নেদারওয়ার্ল্ড ভ্যালিতে আমি এতদিন ট্রেনিং করছি, ওখানে আমার বাবা কখনোই যায়নি। নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে, প্যালেসের দিকে ফিরে চলো। এবং তখনই সেই সৈন্যগুলি জ্যারেডের উপর আক্রমণ করে। কিন্তু জ্যারেড এখন বিশেষ ক্ষমতাশালী ছিল, সে তার ক্ষমতার সাহায্যে সহজেই তাদের কাবু করে ফেলে। জ্যারেড তাদের বলে যে তোমরা আমার উপর হামলা করছো কেন, কে পাঠিয়েছে তোমাদের, বলো। সৈন্যটি বলে যে রাজকুমার কোল আমাদের পাঠিয়েছে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জেরেডের বাবাকে মারার পিছনে তার নিজের দাদা কোলই ছিল। কোলই যুদ্ধক্ষেত্রেই তার বাবাকে হত্যা করে এবং সব সৈন্যদের বলে যে ডেমন স্লেয়ারদের রাজা মারা গেছে, এখন থেকে আমি তোমাদের লিডার, আমার কথা যে শুনবে না তাকেও কিন্তু এর মতোই মরতে হবে। সৈন্যটি জ্যারেডকে বলে যে আমাকে ছেড়ে দিন, কোল আমাদের বাধ্য করেছে এমন করতে, ও আমাদের বশ করে রেখেছে, ওর কথা না শুনলে আমাদের মেরে ফেলবে। জ্যারেড বলে যে ও তোমাদের মেরে ফেলবে সেই ভয় তোমাদের আছে, আর আমি তোমাদের মেরে ফেলবো সেই ভয় নেই। বিশ্বাসঘাতকদের মৃত্যুই হওয়া উচিত, এবং সেই সৈন্যটিকে মেরে দেয়। অন্যদিকে আমরা কোলকে দেখতে পাই যে কিনা এডওয়ার্ডের আসনে বসেছিল এবং তখনই সেখানে জ্যারেড আসে। কোল বলে যে জ্যারেড, তুমি এসে গেছো, আমি জানতাম তুমি মরনি, বাবা তো তোমাকে খুব ভালোবাসতো, তোমাকে ওই গিরিখাতে মরার জন্য ফেলে দিয়ে কখনোই আসবে না, নিশ্চয়ই ওখানে কোনো গোপন রহস্য ছিল। জ্যারেড বলে যে অনাথ কোথাকার, আমার বাবা তোমাকে কুড়িয়ে এনে মানুষ করেছিল, তোমাকে যুদ্ধবিদ্যা শিখিয়েছিল, তারপরও তুমি বাবাকে কেন মারলে? কোল বলে যে না মারলে কি করতাম, সবাই জানতো আমি তোমার থেকে বেশি দক্ষ, কিন্তু বাবা সবকিছু তোমাকেই দিয়ে দিত, তাহলে আমি লিডার হতাম কি করে? জ্যারেড বলে যে আচ্ছা, তাহলে তুমি ডিমনদের সাথে মিলিত হয়ে বাবাকে মারলে, আর আমাকে মারার জন্য তুমি ডিমন পাঠিয়েছিলে? কোর বলে যে হা হা হা, তুমি দেখছি অতটাও বোকা না। ডিমন লর্ডের ফিরে আসার সময় হয়ে গেছে, ডিমনদের এখন রক্ত চাই, ডিমন স্লেয়ারদের রক্ত, তাই ওরা আমার কাছে এসেছিল। জ্যারেড বলে যে বিশ্বাসঘাতক, কিন্তু ক্যান্ডিস আর ক্লোভার তোমার কি ক্ষতি করেছিল? কোল বলে যে ওদের তো আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু ওরাই জোর করলো যে ওরা তোমাদের খুঁজে বার করবে, তাই জন্যই ওদের মেরে দিলাম, আমি জানতাম ওদের মৃতদেহ দেখলে তুমি এখানে আসবেই। জ্যারেড, এক কাজ করো, তুমি
নিজেই নিজেকে মেরে ফেলো। আর তারপর তোমার বাবা আর ওই ২ গণিকের কাছে পৌঁছে যাও। জ্যারেড বলে যে, "আমি এখানে মরতে নয়, তোমাকে মারতে এসেছি।" এই বলে জ্যারেড তার তলোয়ার নিয়ে কোলের দিকে দৌড়ে যায়। কিন্তু কোল তার ক্ষমতার সাহায্যে এক ঝটকায় জ্যারেডকে ফেলে দেয়। কোল বলে যে, "তুমি আগের থেকে শক্তিশালী হয়েছো ঠিকই, কিন্তু আমার যোগ্য তুমি এখনো হয়ে উঠতে পারোনি।" জ্যারেড তার শক্তি দিয়ে কোলকে আটকাতে পারে না। কিন্তু তখনই সেখানে লুইসা আসে এবং কোলের সাথে মোকাবিলা করে। সে বলে যে, "জ্যারেড, মৃত্যু অবধি আমি কোলের বিরুদ্ধে লড়াই করব, তুমি এখান থেকে পালাও।" এবং জ্যারেড সেখান থেকে পালিয়ে যায়। এবার অন্যদিকে আমরা চু সাম্রাজ্যের মহারাজাকে দেখতে পাই, যে একটি মাস্ক পরে বসেছিল। মহারাজা বলে যে, "এবার আমি কোনো মতেই হারবো না।" ওদিকে জ্যারেড তো পালিয়ে গেছিল, কিন্তু কোলের পাঠানো লোকরা তাকে আক্রমণ করে এবং বলে যে, "তুমি কি ভেবেছো এত সহজেই তুমি বেঁচে যাবে?" এবং তারা জ্যারেডকে মারতে যায়। কিন্তু তখনই সেখানে একটি নীল আলোকপূর্ণ শক্তি আসে এবং জ্যারেডকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। জ্যারেড চোখ খুললে দেখতে পায় যে মাস্ক পরা একটি মেয়ে তার সেবা করছে। জ্যারেড বলে যে, "তুমি কি আমাকে বাঁচিয়েছো?" মেয়েটি বলে যে, "হ্যাঁ, আমি আসলে কিছু জড়িবুটি সংগ্রহ করতে গেছিলাম। সেখানেই তোমাকে দেখতে পাই যে কিছু লোক তোমার উপর আক্রমণ করছে। তাই জন্যই তোমাকে বাঁচাতে পারলাম। এই ওষুধটা খাও, ভালো হয়ে যাবে।" জ্যারেড বলে যে, "কিন্তু তুমি কে? তোমার নাম কি?" মেয়েটি বলে যে, "আমি মেলোডি। আমি আসলে একজন চিকিৎসক। তুমি এখন ইনজিওর্ড আছো, তুমি রেস্ট করো।" জ্যারেড মনে মনে ভাবে যে, আমার কি ভাগ্য, মরতে মরতেও আমি এমন একটা সুন্দরীর দেখা পেয়ে গেলাম। ইস, একে যদি একবার কাছে পেতাম। এবার রাতের বেলা হঠাৎই আবারও সান ক্রিস্টালের প্রভাবে জ্যারেড হট হয়ে যায় এবং তার যৌন প্রবৃত্তি চারা দিয়ে ওঠে। এবার তখনই সেখানে মেলোডি আসে। সে জ্যারেডকে জিজ্ঞাসা করে যে, "কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ লাগছে? এমন করছো কেন?" জ্যারেড বলে যে, "মেলোডি, তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে থাকলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না।" এবং সে মেলোডির মাস্ক ছিঁড়ে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং মেলোডিকে বলতে গেলে অ্যাসল্টই করে। এবার পরদিন সকালে উঠে জ্যারেড দেখে যে মেলোডি কোথাও নেই এবং সে মেলোডিকে এদিক ওদিক খুঁজতে যায়। তখনই হঠাৎ একজন তাকে পিছন থেকে এসে আঘাত করে। জ্যারেড মুখ থুবড়ে পড়ে যায়। সে বলে যে, "তুমি কে?" লোকটি বলে যে, "আমি তোমার মৃত্যুদূত।" এবার জ্যারেড তো বুঝতে পারে যে লোকটি একজন ডেমিগড। এই ডেমিগডকে কেউ একজন পাঠিয়েছে জ্যারেডকে মারার জন্য। জ্যারেড বলে যে, "তোমাদের কি সমস্যা? তোমরা আমাকে কেন মারতে চাও?" লোকটি বলে যে, "তোমাকে মেরেই আমি আমার মিশন আগে কমপ্লিট করি, তারপর অন্য কথা।" এবং লোকটি জ্যারেডের ওপর হামলা করে। কিন্তু তখনই জ্যারেডকে বাঁচাতে সেখানে বেন চলে আসে এবং সে জ্যারেডকে বাঁচায়। ডেমিগড ডোনোভান বলে যে, "তুমি আবার কে?" বেন বলে যে, "আমি তোর বাবা।" এবং সে ডেমিগডটিকে সেখানেই বন্দি করে জ্যারেডকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে বেন জ্যারেড তার নিজের শক্তির সাহায্যে পুনরুজ্জীবিত করে। বেন বলে যে, "মাত্র কয়েকদিন হলো তুমি গেছো, আর এর মধ্যে এই অবস্থা। আমি যা যা শিখিয়েছি সবই কি তুমি ভুলে গেছো?" জ্যারেড বলে যে, "আমাকে ক্ষমা করো যে আমি তোমার এক্সপেকটেশন রাখতে পারিনি, কিন্তু আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। ওরা আমার বাবাকে মেরে ফেলেছে, ওরা ভীষণ শক্তিশালী।" বেন বলে যে, "তোমার মৃত্যুর কথা আমি শুনেছি। সেদিন যখন তুমি এখান থেকে চলে গেলে আমরা টিমিকে পাঠিয়েছিলাম তোমাকে ফলো করার জন্য। ও তোমার আর সেই সৈন্যর সমস্ত কথোপকথন শুনেছিল। কোলের যা ক্ষমতা, ওর পক্ষে একা তোমার বাবাকে মারা সম্ভব না।" জ্যানেট বলে যে, "কোল ডিমনদের সাথে হাত মিলিয়েছিল বাবাকে মারার জন্য। আমি কোলের থেকে শুনেছি ডিমনরা ডিমন লর্ডকে আবারও জাগানোর চেষ্টা করছে, আর তার জন্য তাদের ডিমন স্লেয়ারদের রক্ত লাগবে।" বেন বলে যে, "তাই জন্যই সঠিক সময় তোমার বাবা তোমাকে আমার কাছে পাঠিয়েছিল।" জ্যারেড বলে যে, "আমাকে কোলকে মেরে আমার বাবার মৃত্যুর বদলা নিতেই হবে।" বেন বলে যে, "তোমার বাবাকে হয়তো তুমি এখনো বাঁচাতে পারবে।" জ্যারেড বলে যে, "কিন্তু সেটা কি করে সম্ভব? বাবা তো মারা গেছে।" বেন তখন বলে যে, "যখন তোমার বাবা আমাকে বাঁচিয়েছিল তখন তার জীবন শক্তি আমার মধ্যে কিছুটা ট্রান্সফার করেছিল। তাই আমি এখনো ওনার শক্তিটা ফিল করতে পারি। আমি সেই শক্তিটা ফিল করে বুঝতে পারছি যে তোমার বাবা এখনো মারা যায়নি, উনি বেঁচে আছেন।" জ্যারেড বলে যে, "তাহলে আমাকে এক্ষুনি বাবাকে খুঁজে বের করতে হবে।" বেন বলে যে, "এত তাড়াহুড়ো করো না। তোমার এখন যা অবস্থা, তুমি নিজেকেই নিজে প্রোটেক্ট করতে পারছো না, বাবাকে কি করে বাঁচাবে? আমি তোমাকে ডার্ক উইন্ড পিকে নিয়ে যাব, যেখানে তুমি আরো ভালো করে ট্রেনিং নিতে পারবে। সেখানে অনেক ক্রিস্টাল এবং এলিক্সার আছে।
যেগুলোর সাহায্যে তুমি আরো তাড়াতাড়ি শক্তিশালী হয়ে উঠবে। এবার বেন তো জ্যারেডকে ডার্কউইন্ড পিকে পাঠিয়ে দেয় এবং সেখানে যেতে না যেতেই কয়েকটি লাল পোশাক পরা ডিমন জ্যারেডের উপর আক্রমণ করে। তারা ছিল ব্লাড ডিমন। এবার জ্যারেড তো তাদের থেকে অনেকটাই শক্তিশালী ছিল, তাই জ্যারেড তাদের প্রত্যেককে খতম করে এবং তাদের শক্তি নিজে গ্রহণ করে। কিন্তু তখনই তাদের মালকিন ব্লাড ডিমনেস সেখানে চলে আসে এবং বলে যে তোমার এত সাহস, তুমি আমার অনুচরদের খতম করলে, এবার আমি তোমাকে শেষ করব। এবং সে জ্যারেডের রক্ত চুষে খেতে যায়। কিন্তু জ্যারেডের ক্ষমতা এখন আগের থেকে অনেকটাই বেশি ছিল, তাই সে সহজেই ব্লাড ডিমনকে সরিয়ে দেয়। ব্লাড ডিমন বলে যে তুমি আমাকে মেরে ফেললে, আমার মাস্টার কিন্তু তোমাকে কখনোই ছাড়বে না। জ্যারেড তার কথায় কোনো কান দেয় না এবং সেই ব্লাড ডিমনের শক্তি নিজের মধ্যে গ্রহণ করে। এবার সেখান দিয়ে যেতে যেতে হঠাৎই জ্যারেড একটি ডাকাত বা চোর জাতীয় লোককে দেখতে পায়, যার কোমরে একটা জেড পেন্ডেন্ট ছিল। জ্যারেড সেই পেন্ডেন্টটা দেখেই চিনতে পারে যে এটা লুইসার। সে কাঠুরিটিকে জিজ্ঞাসা করে যে এটা তুমি কোথা থেকে পেয়েছো। কাঠুরিটি বলে যে এটা সে ডেমন স্লেয়ার প্রিন্সেসের থেকে চুরি করেছিল। জ্যারেড বুঝতে পারে যে তার মানে লুইসা এখনো মারা যায়নি। এবার অপরদিকে আমরা লুইসাকে দেখতে পাই। কোল তাকে বন্দি করে রেখেছিল। কোল লুইসাকে বলে যে ডেমন স্লেয়ার কিন্তু মারাই গেছে, এবার তুমি আমার হয়ে যাও। এমনিতেও তুমি তোমার সমস্ত ক্ষমতা হারিয়েছো। কিন্তু লুইসা কখনোই তার কাছে সারেন্ডার করে না। লুইসা নিজের গলায় একটা ছুরি ধরে বলে যে তুমি আমার দিকে এগোলে আমি কিন্তু নিজেকে মেরে ফেলবো। কোল বলে যে লুইসা, তুমি জানো আমি তোমাকে চাই, তাই জন্যই তুমি এমন করছো। ঠিক আছে, আমিও দেখবো তুমি কতদিন তোমার এই জেদ ধরে রাখতে পারো। এবার লুইসা তো মন খারাপ করে বসেছিল, কারণ কোল তাকে মেরে না ফেললেও তার সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছিল। এবং কোল লুইসাকে একটা ওষুধ খাইয়ে রাখতো যাতে লুইসার পেশি সবসময় শিথিল হয়ে থাকে, অর্থাৎ যাতে সে কখনোই তার ক্ষমতা ফিরে না পায় বা শক্তিশালী হয়ে না ওঠে। এবার তখনই সেখানে লুকিয়ে লুকিয়ে জ্যারেড আসে। লুইসা তাকে দেখে খুব খুশি হয় এবং জড়িয়ে ধরে। জ্যারেড বলে যে লুইসা, তুমি ঠিক আছো, বেঁচে আছো দেখে আমি প্রচন্ড খুশি হয়েছি। এবার জ্যারেড লুইসার হাত ধরতেই বুঝতে পারে যে কোল লুইসার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। লুইসা বলে যে আমি এখানে কেবল একটা পুতুলের মতো হয়ে আছি, যে কোনো কাজের না। এবার ততক্ষণে কোল বুঝতে পেরে গেছিল যে লুইসার ঘরে কেউ ঢুকেছে এবং সে লুইসার ঘরের বাইরে চলে এসেছিল। কোল বলে যে আমার প্যালেসে চোর ঢুকেছে, আমি কিন্তু ঢোকার আগেই বেরিয়ে এসো, না হলে ভালো হবে না। লুইসা বলে যে জ্যারেড তুমি পালাও, কোল আমাকে রোজ দুর্বল হয়ে যাওয়ার ওষুধ খাওয়ায়, আমি এমনিও বেশি দিন বাঁচবো না। আমি তোমাকে শেষবারের মতো দেখতে পেয়েই অনেক খুশি। জ্যারেড বলে যে লুইসা, আমি ডার্ক উইন্ড পিক নামে একটা জায়গায় ছিলাম, ওখানে অনেক জাদুকরি ভেষজ আছে, তোমাকে আমি ওখানে নিয়ে যাব। ওখানের ওষুধ খেলে তুমি কিন্তু ঠিকই সেরে যাবে। এবার কোল ততক্ষণে বাইরে থেকে বলে যে আমি আর 3 সেকেন্ড সময় দেব, ভেতরে যে আছো ভালোই ভালোই বাইরে আসো। লুইসা বলে যে জ্যারেড, তুমি যদি আমাকে বাঁচাতে চাও তাহলে তুমি ওই ভেষজ আমার কাছে নিয়ে আসো, যাতে আমি সেটাকে শক্তিশালী হয়ে তোমার সাথে পালাতে পারি। এবার জ্যারেড লুইসার গলায় তলোয়ার ধরে বাইরে আসে। কোল বলে যে তুমি কে। এবার জ্যারেড অন্যদের উপর অ্যাটাক করে এবং কোলকে সেখান থেকে ভড়কিয়ে দিয়ে পালায়। এবার জ্যারেড যখন সেখান থেকে ফিরছিল সে হঠাৎই রাস্তার ধারে একটি মেয়েকে পড়ে থাকতে দেখে এবং জ্যারেড গিয়ে দেখে সেটা মেলোডি, কিন্তু তাকে সাপে কামড়েছে। জ্যারেড তাকে নিয়ে একটা গোপন গুহায় আসে এবং তার সাপের কামড়ের জায়গায় রক্ত চুষে বিষ বের করে দেয়। এবার মেলোডির জ্ঞান ফিরলে সে বলে যে তুমি তুমি আমার সাথে কি করার চেষ্টা করছিলে, কে তুমি। জ্যারেড বলে যে তুমি আমাকে চিনতে পারছো না, তোমাকে সাপে কামড়েছিল, আমি এখানে তোমাকে নিয়ে এসেছি যাতে তোমাকে বাঁচাতে পারি। আসলে ওই সাপের বিষের ফলে মেলোডির চোখ সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং মেলোডি চোখে কিছু দেখতে পারছিল না, তাই জন্যই মেলোডি জ্যারেডকে চিনতে পারেনি। মেলোডি বলে যে আমি শুনেছিলাম যে এখানে অনেক রকমের ভেষজ পাওয়া যায়, তাই জন্য আমি এখানে কিছু জড়িবুটি সংগ্রহ করতে এসেছিলাম। কিন্তু এখানে আসার পর আমাকে একটা সাপ কামড়ায়, তুমি যদি আমাকে না বাঁচাতে তাহলে আমি বাঁচতাম না। এখানে উইদার ব্লুম নামে একটা জড়িবুটি পাওয়া যায়, সেটা যদি তুমি আমার জন্য আনতে পারো আমার চোখ ঠিক হয়ে যাবে। মেলোড তাকে জিজ্ঞাসা করে যে কিন্তু তুমি এখানে কি করতে এসেছিলে। জ্যারেড বলে যে আসলে আমিও কাউকে বাঁচানোর জন্য একটা ভেষজ খুঁজছিলাম। মেলোডি বলে যে আমি একজন ডাক্তার, আমি তোমাকে কিছু ভেষজের নাম বলে দিচ্ছি, সেগুলো তোমার কাজে আসবে। তুমি আমাকে সাপের কামড়ের হাত থেকে বাঁচালে, তুমি যদি না বাঁচাতে আমি তো মরেই যেতাম। আমি তোমার সাথে প্রথমে রুড বিহেভ করেছিলাম,
তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি ভেবেছিলাম যে একটা ছেলে আমাকে এভাবে কি না কি করতে চাইছে। জ্যানেট বলে যে, কেন? তোমার সাথে কি আগে কখনো এরকম কোনো ঘটনা ঘটেছে? এবং মেলোডি বলে যে, হ্যাঁ, 1 মাস আগে আমি একটা ছেলেকে বাঁচিয়েছিলাম। সে খুবই দুর্বল ছিল। আমি তাকে আমার ওষুধ খাইয়ে সুস্থ করে তুলি। কিন্তু সে আমাকে অ্যাসল্ট করে এবং সেখান থেকে পালায়। আমি কখনোই ওকে ক্ষমা করতে পারবো না। ওই ছেলেকে যদি আমি আবার কখনো দেখতে পাই তাহলে আমি ওর পুরুষাঙ্গ কেটে দেব, যাতে ও কখনো কোনো মেয়েকে আর এরকমভাবে হ্যারাস করতে না পারে। আসলে মেলেডি তো জ্যারেডের কথাই বলছিল। 1 মাস আগে জ্যারেড তো মেলেডির সাথেই এমন করেছিল। এবার জ্যারেড মেলেডির এই কথা শুনে খুবই গিল্টি ফিল করে। সে মনে মনে ভাবে যে সত্যি আমি খুব বড় ভুল করেছি। জ্যারেড বলে যে, তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি সেই ভেষজটা নিয়ে আসছি। মেলোডি তাকে জানায় যে এই গাছটা কেবলমাত্র ডিভাইন ট্রির কাছেই পাওয়া যায় এবং সেখানেই একটা ভয়ঙ্কর ডেমন গাছটাকে পাহারা দেয়, তাই সাবধানে যেও। এবার জ্যারেড তো ডিভাইন ট্রির পাশ থেকে উইদার ব্লুম নামক ভেষজটি সংগ্রহ করে, কিন্তু তখনই সেখানে একটি ডিমন আসে এবং বলে যে, তুমি কে? তোমার মধ্যে আমি ডিমন এনার্জি কেন বুঝতে পারছি। জ্যারেড বুঝতে পারে যে এই ডিমনের থেকে সে তো অনেক বেশি শক্তিশালী। জ্যারেড বলে যে, আসলেই আমাকে একটা স্নেক ডিমন কামড়েছিল, তাই জন্যই আমার মধ্যে কিছু ডিমন এনার্জি তুমি বুঝতে পারবে। এবার মেলোডি যেরকম বর্ণনা দিয়েছিল যে এখানে এক ভয়ঙ্কর শক্তিশালী ডিমন পাহারা দেয়, তা তো একদমই না। এই ডিমনটা তো অত্যন্ত ভীতু এবং বোকা টাইপের ছিল। জ্যারেড তাকে ভয় দেখায় যে, আমি তোমার কোর এনার্জি শুষে নেওয়ার পর আরো শক্তিশালী হয়ে উঠব। ডিমনটি তাকে বলে যে, না না না, আমাকে ছেড়ে দিন। আমি আপনাকে এখানকার সব ভেষজ তুলতে দেব। এখানে অনেক দামি দামি ভেষজ আছে যেগুলো খেলে আপনি আরো শক্তিশালী হয়ে উঠতে পারবেন। এবং জ্যারেড সেই মতোই করে। এবার জ্যারেড চলে গেলে ডেমনটি মনে মনে ভাবে যে এই ছেলেটার সাথে আমি ডিমন লর্ডের এত মিল পাচ্ছি কেন। এবার যাই হোক, জ্যারেড তো উইদার ব্লুম নামক ভেষজটি নিয়ে আসে এবং ঘুমন্ত মেলেডিকে দিয়ে সেখান থেকে চলে যায়। জ্যারেড সেই ভেষজটি নিয়ে লুইসের কাছে পৌঁছায়। এবার ততক্ষণে কোল লুইসাকে ড্রাগ দিয়ে ড্রাগড করে তার সাথে রোম্যান্স করার চেষ্টা করছিল। এবার জ্যারেড এসে দেখে যে কোল লুইসাকে অ্যাসল্ট করে তাকে সেখানেই আধমরা করে ফেলে দিয়ে গেছে। জ্যারেড প্রচন্ড রেগে কোলকে অ্যাটাক করে। কোল বলে যে, আমি তো ভেবেছিলাম তোমাকে ছেড়ে দেবো, কিন্তু তুমি তো যে নিজেই এখানে চলে এলে। লুইসা এখন আমার। এবং তারা এই বলে একে অপরকে আক্রমণ করতে শুরু করে। এবার জ্যারেডের শক্তি তো আগের থেকে অনেকটাই বেশি ছিল, তাই এখন সে কোলকে সহজেই ঘায়েল করতে পারে। কোল বলে যে, তোমার এত শক্তি বেড়ে গেল কি করে? কোল বুঝতে পারে জ্যারেড তাকে মেরে ফেলবে, তাই কোল ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে যে, তুমি আমাকে মারবে? আমি তো তোমার দাদা। জ্যারেড বলে যে, তুমি যদি আমার দাদা হতে তাহলে আমার বাবাকে মারতে না। তুমি আমার দাদা না। কোল বলে যে, তুমি কি ভাবছো আমাকে মারলে তুমি বেঁচে যাবে? তাহলে তুমি মহা বোকা। আমার পিছনে আরো অনেক লোক আছে। জ্যারেড বলে যে, কি বলছো তুমি? ডিমনরা ছাড়া তুমি আর কাদের সাথে হাত মিলিয়েছো? কোল বলে যে, তা আমি মরে গেলেও বলবো না। তখনই কেউ কোলকে পিছন থেকে তলোয়ার দিয়ে হত্যা করে এবং আমরা দেখতে পাই সেটা লুইসা ছিল। জ্যারেড লুইসাকে বলে যে, আমি বেনের সাথে দেখা করতে যাব। বেন বলতে পারবে যে আমার বাবা কোথায়। আমার বাবাকে খুঁজে বের করাটা জরুরি, কারণ কোল বলেছে যে ও ডিমন ছাড়াও আরো অনেক লোকের সাথে হাত মিলিয়েছে। লুইসা বলে যে, তাহলে এখন তুমি কি করবে? জ্যারেড বলে যে, বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের সাম্রাজ্যের মহারাজ ডিমন স্লেয়ারদের ওপর কোনো নজরই দিচ্ছেন না। আমার বাবা অনেক কষ্টে এই আর্মি প্রতিষ্ঠা করেছিল, তাই আমি আমাদের ক্যাম্পে ফিরে যাব এবং আমার বাবার তৈরি করা ঐতিহ্য বজায় রাখতে সাহায্য করব। তুমি ফিরে যাও, নিজেকে রিকভার করো। লুইসা বলে যে, কেন? আমি এখন দুর্বল হয়ে গেছি, আমার কোনো পাওয়ার নেই বলে তুমি আমাকে নিয়ে যেতে চাইছো না? জ্যারেড বলে যে, তা না, তোমার পাওয়ার থাকুক কি না থাকুক তাতে আমার কিচ্ছু আসে যায় না। লুইসা বলে যে, আমি মৃত্যু তোমার সাথে থাকবো, সে আমি যে অবস্থাতেই থাকি না কেন। এবং জ্যারেড ও লুইসা কিস করে। এইটা মনে হয় জ্যারেডের লাইফের প্রথম কিস ছিল, যেটা সে নিজের মন থেকে করেছে। লুইসা বলে যে, আমি তোমার সাথেই থাকবো, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। এবার জ্যারেড তার বাবার ক্যাম্পে গিয়ে দেখে যে সেখানে অর্ধেক আর্মি নেই। জ্যারেড জেনারেল রবার্টকে জিজ্ঞাসা করে যে বাকি লোকেরা কোথায়। জেনারেল রবার্ট বলে যে, মহারাজ আমাদের খাবার দাবার ফুড সাপ্লাই বন্ধ করে দিয়েছেন, তাই জন্য খাবারের অভাবে বেশিরভাগ লোকই এখান থেকে চলে গেছে, এই আমরা কয়েকজনই টিকে আছি। জ্যারেড বলে যে, কি? কিন্তু তা কি করে সম্ভব?
আমরা সবাই সবসময় মহারাজের প্রতি লয়াল থেকেছি, সবাইকে সাহায্য করেছি, তাহলে মহারাজ এমন কেন করবে? আপনি এক্ষুনি তাড়াতাড়ি আর্মির সবাইকে ডেকে আনুন। যেখানে আমি আছি সেখানে আমি কাউকে অনাহারে থাকতে দেব না। জেনারেল রবার্ট বলে যে রাজকুমার, আমরা কিন্তু সবাই দেখেছি যে আপনার কোনো ক্ষমতাই নেই। আপনার ভরসায় লোকেরা ফিরে আসবে কি করে? লুইসা বলে যে জেনারেল রবার্ট, যাই হয়ে যাক না কেন, জ্যারেডের বাবাই কিন্তু এই আর্মির প্রতিষ্ঠাতা। সুতরাং তার বাবা না থাকলে জেরেডই কিন্তু লিডার। জেনারেল বলে যে যদি এরপর জ্যারেড লিডার হতে চায় তাহলে আমি জ্যারেডকে একটা ডুয়েলে চ্যালেঞ্জ করতে চাই। যদি জ্যারেড জিতে যায় আমরা সবাই জ্যারেডকেই কমান্ডার হিসেবে মেনে নেব। এবার জ্যারেড সেই ডুয়েলে রাজি হয় এবং জ্যারেড খুব সহজেই রবার্টকে হারিয়ে দেয়। ফলে সবাই জ্যারেডকে কমান্ডার হিসেবে মেনে নেয়। এবার জ্যারেড সাম্রাজ্যের ম্যাপ দেখতে দেখতে বলে যে এখান থেকে 20 মাইল দূরে একটা শহর আছে। সেখানে আমাদের রাজ্যের মেয়র সেনাবাহিনী জোগাড় করছে ডাকাতদের ধরার জন্য। আমার কিছু আর্মিকে নিয়ে আমি সেখানে যাব সেনাবাহিনীকে সাহায্য করার জন্য, যার বদলে আমরা মেয়রের থেকে রেশন চাইবো। আর তখনই একটি সেনা এসে বলে যে রাজকুমার, জেনারেল রবার্টকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সমস্ত ক্যাম্প সার্চ করে দেখেছি, শুধুমাত্র এই চিঠিটাই পাওয়া গেছে। এবার জেনারেল রবার্টের লেখা চিঠি পড়ে জ্যারেড বুঝতে পারে যে রবার্ট তার বাবাকে অর্থাৎ এডওয়ার্ডকে খুঁজতে একাই বেরিয়ে গেছে। জ্যারেড বলে যে সব আর্মিকে খবর দাও, আমরা কালই সকালে রওনা দেব। এবার অপর দিকে আমরা রবার্টকে দেখতে পাই, যে কিনা এডওয়ার্ডকে খোঁজার জন্য এদিক ওদিক যাচ্ছিল। কিন্তু তখনই সেই ডেমি গড ডোনোভান তাকে ধরে নেয় এবং তাকে টর্চার করতে থাকে যে জ্যারেড কোথায়, ডেমন স্লেয়ারের আর্মি কোথায়। কিন্তু রবার্ট বলে যে আমি প্রাণ দিয়ে দেব, তবু আমি তোমাকে বলবো না যে ডেমন স্লেয়ারদের আর্মি কোথায়। বাট ডোনোভান তো রবার্টের ওপর অত্যাচার করতে থাকে। ওদিকে জ্যারেড মেয়রকে সাহায্য করে তার আর্মির জন্য রেশন জোগাড় করে নিয়ে আসে। তখনই হঠাৎ একটি উড়ো তীর সেখানে আসে, যার সাথে একটা চিঠিও ছিল। চিঠিতে লেখা ছিল যে রবার্টকে আমরা ধরে নিয়ে গেছি, তোমাকে আমি ডুয়েলের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি। এখানে এসো এবং রবার্টকে বাঁচিয়ে নিয়ে যাও। তুমি যদি না আসো তাহলে কিন্তু রবার্টকে মেরে ফেলা হবে। জ্যারেড বুঝতে পারে যে এটা সেই ডেমি গড ডোনোভানই তাকে লিখেছে। জ্যারেড বলে যে আমি বুঝতে পারছি না ডোনোভান কার হয়ে কাজ করছে। আমি তো ভেবেছিলাম হয়তো কোল ওকে কাজে লাগিয়েছে, কিন্তু কোল তো এখন নিজেই মারা গেছে। তাহলে ডোনোভান কার হয়ে কাজ করছে? রেড বলে যে আমি রবার্টকে বাঁচাবো। লুইসা বলে যে তুমি যেখানেই যাও না কেন আমি তোমার সাথে যাব, এবং তারা ডোনোভানের আড্ডায় যায়। এবার রাতের বেলার দৃশ্য আমরা দেখতে পাই। জ্যারেড ডোনোভানের কাছে পৌঁছায়। ডোনোভান তাকে দেখেই বলে যে কি খোকা, এসে গেছো? জ্যারেড বলে যে এক্ষুনি রবার্টকে ছেড়ে দাও, তাহলে হয়তো আমি তোমার ওপর একটু দয়া করতে পারি। রবার্টকে তারা একটি ক্রুশের সাথে বিদ্ধ করে অত্যাচার করছিল এবং রবার্ট মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গেছিল। ডোনোভান বলে যে তুমি আমার উপর দয়া করবে। এবার তাদের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু এবারে জ্যারেডও কিন্তু বেশ শক্তিশালী ছিল। ডোনোভান বলে যে বাবা, তোমার তো ভালোই উন্নতি হয়েছে, এবং এই বলে সে জ্যারেডের ওপর হামলা করে। জ্যারেড বলে যে তোকে কে পাঠিয়েছে সেটা চুপচাপ বল। ডোনোভান বলে যে তুমি কখনোই জানতে পারবে না যে আমাকে কে পাঠিয়েছে। এবার ডোনোভানের সাথে তার দুই সাথীও জ্যারেডের ওপর হামলা করে, ফলে জ্যারেড তাদের তিনজনের সাথে পেরে ওঠে না। তখনই হঠাৎ জ্যারেড বলে যাই পিছনে দেখো, এবং ডোনোভান পিছন ঘুরে দেখে যে সেখানে রবার্ট নেই, এবং সে সামনে ঘুরে দেখে যে জ্যারেডও সেখানে নেই। ডোনোভান বুঝতে পারে যে তাকে বোকা বানিয়ে তারা সবাই পালিয়েছে। আসলে যেহেতু জ্যারেডের সাথে লুইসাও এসেছিল, তাই লুইসা সবার চোখের আড়ালে রবার্টকে সেখান থেকে বাঁচিয়ে নিয়েছিল। এবার রবার্ট, লুইসা এবং জ্যারেড তাদের সেফ প্লেস অর্থাৎ সেই গুহাটিতে আসে। লুইসা জ্যারেডকে জিজ্ঞাসা করে যে তুমি কি জানতে পেরেছো ওরা কার হয়ে কাজ করে? জ্যারেড বলে এই যে ডোনোভান একটা নপুংসক বা তৃতীয় লিঙ্গের মানুষ, আর বাকি দুজন নিশ্চয়ই ওর সাথী, কিন্তু ওরা কার হয়ে কাজ করে সেটা আমি বুঝতে পারলাম না। রবার্ট তখন বলে যে জ্যারেড, আমি জানতে পেরেছি ওরা কার লোক। ওরা চু সাম্রাজ্যের মহারাজের লোক। আমি ডোনোভানের কাছ থেকে এটা পেয়েছি, এবং রবার্ট প্যালেসের একটা শিলমোহর দেখায়, অর্থাৎ ডোনোভান মহারাজের হয়ে কাজ করে। জ্যারেড বলে যে কিন্তু আমরা তো মহারাজের প্রতি সর্বদা লয়াল, তাহলে মহারাজ কেন আমাদের মারার চেষ্টা করবেন? রবার্ট বলে যে তোমার বাবা মহারাজের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, তাই জন্যই হয়তো মহারাজ তোমার বাবাকেও মেরে ফেলেছে। লুইসা বলে যে তার মানে কোলের সাহায্য শুধু ডিমনরাই করেনি, কোলের পিছনে আসলে মহারাজের শক্তি ছিল।
তাই জন্যই কোল এত সাহস পেয়েছিল। আর মহারাজ এই জন্যই আমাদের রেশন কাট করে দিয়েছিল, ডেমন স্লেয়ারদের আর্মি দুর্বল হয়ে পড়তে পারে। রবার্ট বলে যে জ্যারেড, আমার আরো কিছু বলার আছে। আমি তোমার বাবার খোঁজ পেয়েছি। আমি তোমার বাবাকে খুঁজতে খুঁজতে মিরাজ স্যাংচুয়ারি অব্দি পৌঁছেছিলাম, কিন্তু তারপর উনি কোথায় আছেন সেটা আর বুঝতে পারিনি। তখনই সেখান থেকে ডোনোভনের লোকরা আমাকে ধরে ফেলে। মিরাজ স্যাংচুয়ারি এমন একটা জায়গা যেখানে নাকি আদিম যুগে প্রাচীন দেবদেবীরা থাকতো। অনেকেই এই মিরাজ স্যাংচুয়ারিতে ঢোকার চেষ্টা করেছে, কারণ সেখানকার স্পিরিচুয়াল এনার্জি অত্যন্ত হাই। সেখানে যে পৌঁছায় সে অত্যন্ত শক্তিশালী হয়ে ফিরে আসে। কিন্তু বেশিরভাগ লোক এই জায়গায় ঢোকার যে রাস্তা সেটাই খুঁজে পায় না। আমার মনে হয় তোমার বাবা হয়তো ওখানেই রিকভারি করতে গেছে। জ্যারেড বলে যে তাহলে আমিও ওখানে যাব। এবার জ্যারেড এই জার্নিতে লুইসাকে নিয়ে যেতে চায় না, কারণ এটা খুবই ডেঞ্জারাস। এবার জ্যারেড তার বাবার ট্রেস ফলো করে করে মিরাজ স্যাংচুয়ারিতে পৌঁছায়, এবং সেখানে সে একটি বড় প্যালেস দেখতে পায়। জ্যারেড সেখানে পৌঁছাতেই একটি মহিলা কণ্ঠ ভেসে আসে যে, জ্যারেড তুমি এসে গেছো, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। জ্যারেড বলে যে তুমি কে, কোথায় আছো, সামনে এসো। এবং তখনই তার সামনে এক সুন্দরী দেবী আসে। মেয়েটি বলে যে আমি এরিকা, প্রাচীন দেবদেবীদের বংশধর, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। এই বলে এরিকা জ্যারেডকে একটি ঘরে নিয়ে আসে। জ্যারেড বলে যে তুমি তো বললে বাবার কাছে নিয়ে যাবে, এখানে নিয়ে এলে কেন? এরিকা তখন তাকে বলে যে জ্যারেড, তুমি আগের থেকে অনেক শক্তিশালী হয়েছো, কিন্তু তুমি এখনো একজন ডেমি গডের সাথে মোকাবিলা করতে পারো না। আমি তোমাকে গড হতে সাহায্য করতে পারি। জ্যারেড বলে যে সত্যি? এরিকা বলে যে তাহলে তুমিই পরখ করে দেখো। এবং এরিকা জ্যারেডের সাথে শক্তির ট্রান্সফার করে জ্যারেডকে আরো পাওয়ারফুল করে দেয়। তারপর এরিকা তাকে তার বাবার কাছে নিয়ে যায়। জ্যারেড বলে যে তুমি আমার বাবাকে কোথায় খুঁজে পেলে? এরিকা বলে যে আমি আমার ডিভাইন মিররের সাহায্যে তোমার বাবাকে একটা ক্লিফ থেকে পড়ে যেতে দেখি, এবং তারপরই আমি তোমার বাবাকে এখানে নিয়ে আসি তোমার বাবাকে হিল করার জন্য। জ্যারেড বলে যে তাহলে আমার বাবা উঠছে না কেন? এরিকা বলে যে তোমার বাবা এখন একটা ধ্যানগ্রস্ত স্টেজের মধ্যে আছে। এটা এক ধরনের ডিপ স্লিপ। তোমার বাবা এখন তোমার এই ডিপ স্লিপের মাধ্যমে একজন ডেমি গড থেকে একজন গডে পরিণত হবে। এটা খুবই ক্রিটিক্যাল একটা মোমেন্ট। এটা যদি সফল না হয় তাহলে ব্যক্তিটি মারাও যেতে পারে। তাই যতক্ষণ এইরকম স্টেট কমপ্লিট না হচ্ছে ততক্ষণ তাকে উঠানো যাবে না, এবং এই প্যালেস ছেড়ে কোথাও যাওয়া যাবে না। এই সময় তাকে যদি ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয় সে কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। জ্যারেড বলে যে কিন্তু তুমি আমাদের এত সাহায্য কেন করছো? তোমার সাথে কি আমাদের কোনো যোগাযোগ আছে? এরিকা বলে যে হ্যাঁ আছে, কিন্তু সেই সব অনেক পুরনো কথা, আমি আর সেসব মনে করতে চাই না। আমি শুধু এটাই চাই যেন উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান। অনেক রাত হয়ে গেছে, এবার তুমি শোবে চলো। এবার এরিকা তো জ্যারেডকে তার শোয়ার ঘর দেখিয়ে দেয়। জ্যারেড তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় শোবে? আসলে জ্যারেড যতই মহান হয়ে যাক আর যতই বড় যোদ্ধা হয়ে যাক, তার লুইচ্চামি তো রক্তেই ছিল। এরিকা বলে যে আমার ঘুমানোর কোনো দরকার নেই, আমি কিছু ওষুধ তৈরি করব। এবার জ্যারেড তো ঘুমিয়ে পড়ে, এবং ঘুমিয়ে ঘুমিয়ে সে রাতের বেলা দুষ্টু স্বপ্নে এরিকাকেই দেখতে পায়। সেই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়, এবং সে উঠে দেখে যে এরিকা তার ঘরেই আসছে। জ্যারেড বলে যে কি ব্যাপার, এত রাতে তুমি এখানে আসছো, কিছু কি হয়েছে? এরিকা বলে যে আমি এক্ষুনি ডিভাইন মিরারে দেখলাম যে জ্যারেড তোমার ক্যাম্পে ডোনোভান আর তার সঙ্গীরা হামলা করেছে, এবং সেখানে লুইসাও আছে। এবার জ্যারেড চিন্তিত হয়ে পড়ে যে লুইসা তো এখন একা, আর লুইসার এখন কোনো ক্ষমতাও নেই। তাহলে লুইসা কি করে বাঁচবে? জ্যারেড বলে যে আমাকে এক্ষুনি যেতে হবে। এরিকা বলে যে না, তুমি ওদের সাথে পারবে না, ওরা অনেক শক্তিশালী। জ্যারেড বলে যে কিন্তু আমাকে কিছু করতেই হবে, ডিমন স্লেয়ার আর্মিকে আমাকে বাঁচাতে হবে। এরিকা তখন বলে যে আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি আমার সাথে কাল্টিভেশন করো, তাহলে তোমার শক্তি বাড়বে। হয়তো কিছুদিন পর তুমি আবার নর্মাল অবস্থায় ফিরে আসবে, তো এই কিছুদিনের জন্য তোমার শক্তি প্রচন্ড বেড়ে যাবে। জ্যারেড বলে যে কিন্তু আমি তোমাকে আজই প্রথম চিনলাম, প্রথমবার চিনেই এত বড় একটা সুযোগ চাওয়া, এটা কি ঠিক হবে? এরিকা বলে যে চিন্তা করো না, মহারাজারা সবসময় আমাকে এই কাজের জন্য ব্যবহার করেছেন, সুতরাং তোমাকে যদি আমি সাহায্য করতে পারি তাহলে আমি খুশি হব। এবার এরিকা জ্যারেডের সাথে কাল্টিভেশন করে, এবং কাল্টিভেশনের মাধ্যমে এরিকা তার নিজের ক্ষমতা জ্যারেডের মধ্যে ট্রান্সফার করে। এবার অপরদিকে আমরা জ্যারেডের ডেমন স্লেয়ার ক্যাম্পের দৃশ্য দেখতে পাই, যেখানে ডোনোভান লুইসাকে বন্দি করে রেখেছিল, এবং সে এক এক করে ডেমন স্লেয়ার আর্মিদের সেনাদের মারছিল।
লুইসা তাকে বলে যে যদি মারতেই হয় তাহলে সকলকে মেরে দাও, এইভাবে এক এক করে আমাদের তরপানোর কি আছে। ডোনোভান বলে যে না, আমি প্রতিদিন একজন করে মারবো, যতদিন না জ্যারেড আসছে, যাতে জ্যারেড বুঝতে পারে যে তার অহংকারের পরিণতি কি হতে পারে। আমাদের লিডার কিন্তু ডেমন স্লেয়ারদের মারতে চায়নি, শুধু ধরতে চেয়েছিল, কিন্তু তোমরা তো খালি আমাদের থেকে পালাচ্ছ, তাই আমি ভাবলাম যে সকলকে মেরেই দিই। লুইসা বলে যে একবার জেরেড আর বাবা তোমাকে তখন ওরা মজা দেখাবে। ডোনোভান বলে যে বাবা, ও তার মানে এডওয়ার্ড এখনো বেঁচে আছে, তাহলে ওর ফেরা অবধি তো আমাকে অপেক্ষা করতেই হবে। এবার ডোনোভান জেনারেল রবার্টের হাতে একটা তলোয়ার দেয় এবং বলে যে আমি তো শুনেছি তুমি নাকি ভীষণ ভালো একজন জেনারেল, খুব দয়ালু, তা তোমার পিছনে তোমার দলেরই দুজন আর্মি রয়েছে, তা তুমিই বলো কাকে আগে মারবো, তুমি নিজে হাতেই তাকে হত্যা করো। যে আমি নিজে মরে যাব, কিন্তু তবু আমি নিজের দলের লোকেদের সাথে বিশ্বাসঘাতকতা করব না, আর আমি নিজে মরার আগে তোমাকে মারবো। এই বলে রবার্ট তার তলোয়ারটি তুলে নেয় এবং ডোনোভানের দিকে ছুটে যায়, কিন্তু ডোনোভান তার শক্তির সাহায্যে রবার্টকে ছুঁড়ে ফেলে দেয় এবং আবারও তার শক্তি প্রয়োগ করে সে রবার্টকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে জ্যারেড আসে। ডোনোভান বলে যে বা এসে গেছো, তাও ভালো, না হলে তোমার আর্মি তো খতমই হয়ে যেত। এবার ডোনোভানের দুই সাথী তখনই জ্যারেডের উপর হামলা করে, কিন্তু জ্যারেড সহজেই তাদের হারিয়ে দেয়। ডোনোভান অবাক হয়ে যায় যে বাবা, তুমি গড হয়ে গেছো, এটা কি করে সম্ভব এত তাড়াতাড়ি। জ্যারেড বলে যে সেটা তোমাকে বলে আমার কি লাভ। এবার দুজনের মধ্যেই যুদ্ধ শুরু হয়। জ্যারেড ডোনোভানকে ঘায়েল করে। ডোনোভান বলে তুমি আমাকে মারলে মহারাজ কিন্তু তোমাকে ছাড়বে না, তাছাড়া তুমি জানতে চাও না লুইসা কোথায়। জ্যারেড বলে যে কোথায়, লুইসা কোথায় আছে আমাকে বলো। ডোনোভান বলে যে আমি তোমাকে কখনোই বলবো না। সে নিজেই নিজের মাথাতে পাথর মেরে মরে যায়। অপরদিকে আমরা মহারাজাকে দেখতে পাই যে তার ডিভাইন মিররের সাহায্যে এই পুরো ঘটনাটা দেখতে পাচ্ছিল। মহারাজা বলে যে ডোনোভানটা কোনো কাজের না, ওকে একটা মিশন দেওয়া হয়েছিল, ও সেটাও করতে পারলো না। এবার অপরদিকে আমরা রবার্ট এবং জ্যারেডকে দেখতে পাই। এত মোকাবিলা করার পর জ্যারেড প্রচন্ড দুর্বল হয়ে গেছিল এবং সে পুরোই অজ্ঞান হয়ে যায়। চিকিৎসক তাকে চেক করে বলে যে পালস তো ভীষণই লো, কিন্তু শরীরে তো কোনো ক্ষত দেখছি না। রবার্ট বলে যে রাজকুমার, আপনি না বাঁচলে আমাদের কি হবে। এবার তখনই সেখানে বেন এবং তার স্ত্রী আসে। বেন বলে যে এত তাড়াতাড়ি তুমি ডেমি গড থেকে গড হওয়ার চেষ্টা করেছো, সেই শক্তি বডিতে স্টেবিলাইজ হতেও সময় লাগে, ওর দেহ এত কিছু নিতে পারেনি, তার মধ্যে ওর দেহের ভিতরে সান ক্রিস্টাল রয়েছে, ও এরিকার পাওয়ারও তার উপর নিয়েছে, এত কিছু নেওয়া একজনের পক্ষে সম্ভব না। রবার্ট বলে যে আপনি ওকে বাঁচান। বেন বলে যে ও আমার শিষ্য, ওকে আমি বাঁচাবই। রবার্ট বলে যে কিন্তু কিভাবে। বেন বলে যে ওর কাল্টিভেশন নষ্ট করতে হবে, তাতে ওর সমস্ত ক্ষমতা চলে যাবে, ওকে আবারও শূন্য থেকে শুরু করতে হবে, কিন্তু অন্তত মৃত্যুর থেকে তো এটাই ভালো। এবং বেন জ্যারেডের সমস্ত শক্তি শুষে বার করে দেয় এবং জ্যারেডের আলটিমেটলি জ্ঞান ফেরে। সে উঠে দেখে যে তার ভিতর কোনো ক্ষমতাই আর নেই। সেখানে সে মিসেস বেনকে বসে থাকতে দেখে, মিসেস বেন তার সেবা করছিল। জ্যারেড বলে যে আমার কি হয়েছে, আমার কোনো ক্ষমতা নেই কেন। মিসেস বেন তাকে পুরোটা বুঝিয়ে বলেন। এই কথা শুনে জ্যারেডের তো মাথা খারাপ হয়ে যায়। সে বলে যে এরকম হলে হবে না, সে কান্নায় ভেঙে পড়ে। সে বলে যে আমার ক্ষমতা চলে গেলে আমি কি করব, আমাকে তো লুইসাকে বাঁচাতে হবে। এবার তখনই সেখানে বেন আসে। বেন বলে যে মহারাজের কাছ থেকে খবর এসেছে, মহারাজ জ্যারেডকে ডেকে পাঠিয়েছে লুইসাকে বাঁচানোর জন্য, এবং লুইসা মহারাজের কাছেই বন্দি অবস্থায় আছে। জ্যারেড বলে যে আমি এক্ষুনি যাব, কিন্তু বেন তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার ভিতর কোনো ক্ষমতা নেই, তুমি মহারাজের সাথে লড়াই করবে কি করে। জ্যারেড বলে কিন্তু সে তো তোমারই জন্য, তুমি আমার সমস্ত ক্ষমতা নষ্ট করে দিয়েছো, তোমার জন্যই আজ আমার এই রকম অবস্থা। বেন বলে যে যদি না করতাম তাহলে তুমি মরে যেতে, আমার মুখে মুখে এই কথাগুলো বলার জন্য বেঁচেও থাকতে না, তাছাড়া আমি তোমার গুরু, কিন্তু তুমি আমার শিষ্য হয়ে কোনো কাজ করার আগে আমার অনুমতি নিয়েছো, যা খুশি তাই করে গেছো। কত লোক বছরের পর বছর আরাধনা করে গড হয়, আর তুমি ভাবছো যে একটা মহিলার সাথে সঙ্গম করে তুমি গড হয়ে যাবে। নির্লজ্জ, ততক্ষণ না তোমার বাবা এখানে তোমাকে প্রোটেক্ট করার জন্য ফিরে আসছে তুমি কোথাও যাবে না। কিন্তু কে শোনে কার কথা। কিছুক্ষণ পর মিসেস বেন বেনকে খবর দেয় যে জ্যারেডকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বেন বুঝতে পারে যে জ্যারেড মহারাজের কাছে চলে গেছে। বেন বলে যে উফ, এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না।
নিশ্চয়ই লুইসাকে বাঁচাতে গেছে। এবার আমরা দেখতে পাই লুইসাকে, যাকে কিনা প্রাসাদের সামনে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল, এবং জ্যারেড সেখানে পৌঁছে যায়। মহারাজা বলে যে, জ্যারেড, তুমি এসে গেছো। জ্যারেড বলে যে, হ্যাঁ, তুমি তো আমাকেই তাহলে আমাকে বন্দি করো, লুইসাকে ছেড়ে দাও। মহারাজ বলে যে, তুমি এখন ক্ষমতাহীন, তুমি এখানে কি করতে এসেছো? জ্যারেড বলে যে, তুমি কি করে জানলে যে আমি ক্ষমতাহীন? মহারাজ বলে যে, পৃথিবীর কোনো কিছুই আমার অজানা নয়। জ্যারেড বলে যে, হ্যাঁ, আমি ক্ষমতাহীন, তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও আমাকে মেরে ফেলো, কিন্তু আমার প্রাণের বদলে লুইসাকে ছেড়ে দাও। তুমি একজন মহারাজা, আশা করি তুমি তোমার কথা রাখবে। এবং জ্যারেড তার নিজের তরোয়াল দিয়েই নিজের গলা কেটে মৃত্যুবরণ করে। লুইসা চেঁচাতে থাকে যে, জ্যারেড, এমন করো না, এমন করো না, কিন্তু জ্যারেড কোনো কথা শোনে না। এই ঘটনার ফলে লুইসা প্রচন্ড জোরে চেঁচায় এবং তার শক্তি ফেরত আসে। সে সেই বন্ধন থেকে মুক্ত হয়ে জ্যারেডের কাছে পৌঁছে যায় এবং কাঁদতে থাকে। জ্যারেড, তুমি এটা কি করলে? জ্যারেড বলে যে, লুইসা, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। এবং এই বলে জ্যারেড সেখানেই মারা যায়। কিন্তু তখনই লুইসা তার স্পিরিট কোড ব্যবহার করে তা জ্যারেডের মধ্যে প্রতিস্থাপন করে, অর্থাৎ লুইসা তার নিজের প্রাণ জ্যারেডকে করে। মহারাজ বলে যে, ওদের এক্ষুনি ধরো। মহারাজের লোকেরা জ্যারেডদের ওপর হামলা করতে যায়, কিন্তু তখনই সেখানে বেন আসে এবং সেও তার শক্তি ব্যবহার করে জ্যারেডকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে। লুইসা বলে যে, বেন, তুমি ওর খেয়াল রেখো। এই বলে লুইসা সেখানেই দেহত্যাগ করে, অর্থাৎ লুইসা নিজের প্রাণের বলিদান দিয়ে জ্যারেডকে বাঁচিয়ে দিয়ে যায়। এবার বেন তো তখন জ্যারেডকে সেখান থেকে নিয়ে চলে এসেছিল। মিসেস বেন জিজ্ঞাসা করে যে, কি হলো, লুইসা কোথায়? বেন তাকে জানায় যে, লুইসা নিজের জীবনের প্রাণ শক্তি দিয়ে জ্যারেডকে বাঁচিয়ে দিয়ে গেছে, কিন্তু তখনও জ্যারেডের প্রাণ ফিরে আসেনি, অর্থাৎ তার জ্ঞান ভাঙেনি। মিসেস বেন বলে যে, তাহলে ওর জ্ঞান এখনো ফিরছে না কেন? বেন বলে যে, জ্যারেডকে আরো জীবন শক্তি দিতে হবে, আরো কাল্টিভেশন দিতে হবে, ওর ভিতরের ডিমন সোলকে জাগাতে হবে। মিসেস বেন বলে যে, ওর ভিতরের ডিমন সোল মানে? এবং বেন তখন আসল রহস্য ফাঁস করে। বেন বলে যে, জ্যারেড কোনো সাধারণ ছেলে না, জ্যারেড কোনো ডিমন স্লেয়ার না। মনে আছে আমি তোমাকে গল্প শুনিয়েছিলাম যে, 1000 বছর আগে পৃথিবীরই মর্টালস অর্থাৎ মানুষ এবং ডিমনদের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই বছর ডিমন লর্ড গডেস এরিকার প্রেমে পড়েছিল, কিন্তু মহারাজ তাতে প্রচণ্ড হিংসা করেন এবং এরিকাকে কেড়ে নিতে চান। তার ফলে ডিমনদের ওপর তিনি আক্রমণ করেন এবং সেখান থেকেই ডিমন আর মর্টালসের মধ্যে যুদ্ধ হয়। আমিও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মিসেস বেন বলে যে, কিন্তু তার সাথে জ্যারেটের কি সম্পর্ক? বেন বলে যে, সেই সময় মহারাজ ডিমন লর্ডকে মারার জন্য কালো জাদুর ব্যবহার করেছিল। আমি চেয়েছিলাম আমার লোকদের বাঁচাতে, কিন্তু পারিনি। মহারাজ সব ডিমনদের আত্মা শুষে নিতে থাকে নিজেকে শক্তিশালী করার জন্য। বহু ডিমন মারা যায়, তার সাথে ডিমন লর্ডও মারা যায়, আর বাকি যারা বেঁচে ছিল সেই ডিমনরা এদিক ওদিক লুকিয়ে পড়ে। সেই ঘটনার ফলে এরিকার মন ভেঙে গেছিল, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে ডিমন লর্ডকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল। 20 বছর আগে ডিমন লর্ডের পুনর্জন্ম হয় একজন সাধারণ মানুষের দেহে, আর সেটাই হলো জ্যারেড। এরিকা এডওয়ার্ডের সাহায্যে জ্যারেডের দেহে ডিমন লর্ডের আত্মাকে প্রতিস্থাপিত করে এবং জ্যারেডের মাধ্যমে ডিমন লর্ডের পুনর্জন্ম করায়, যাতে জ্যারেড এই শয়তান রাজাকে মেরে ফেলতে পারে, না হলে মর্টাল আর ডিমনদের মধ্যে কখনোই শান্তি বজায় থাকবে না। মহারাজা নিশ্চয়ই কোনোভাবে জানতে পেরে গেছিল যে ডিমন লর্ডের সোল এখন ডিমন স্লেয়ারের পরিবারের কারোর মধ্যেই আছে, তাই জন্যই মহারাজ ডিমন স্লেয়ারদের সবাইকেই মারতে চেয়েছিল। মিসেস বেন বলে যে, কিন্তু তাহলে এখন আমরা কি করব? বেন বলে যে, আর্মির সবাইকে ডাকো, সবার ক্ষমতা ব্যবহার করে আমাকে জ্যারেডকে জাগিয়ে তুলতে হবে। এবার ডিমন স্লেয়ার আর্মির সমস্ত সৈন্যরা সেখানে আসে এবং তাদের কাল্টিভেশন জ্যারেডের মধ্যে ট্রান্সফার করতে শুরু করে, কিন্তু জ্যারেডের জ্ঞান তাতেও ফিরছিল না। মিসেস বেন বলে যে, জ্যারেড তো আমারও শিষ্যর মতোই, আমি ওকে আমার কিছু ক্ষমতা দিতে চাই। এবং মিসেস বেন ও জ্যারেডের মধ্যে তার শক্তি ট্রান্সফার করে, কিন্তু তবুও জ্যারেডের জ্ঞান ফেরে না। বেন তখন তার 1000 বছর ধরে অর্জন করা ক্ষমতা জ্যারেডের মধ্যে ট্রান্সফার করে এবং জ্যারেডকে বাঁচায়। জ্যারেড বলে যে, আমি কি মারা গেছিলাম? বেন বলে যে, হ্যাঁ, লুইসা নিজেকে স্যাক্রিফাইস করে তোমাকে বাঁচিয়েছে, আর তোমার আর্মি এবং আমরাও নিজেদের কাল্টিভেশন দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি। জ্যারেড বলে যে, কিন্তু মৃত মানুষ কি করে ফিরে আসতে পারে? বেন বলে যে, যে কেউ পারবে না, কিন্তু তুমি সাধারণ মানুষ নও, তুমি ডিমন লর্ড,
হাজার বছর পর তোমার পুনর্জন্ম হয়েছে। হাজার বছর আগে মানুষ এবং ডিমনদের মধ্যে যে লড়াই হয়েছিল সেখানে মহারাজা কালো জাদু ব্যবহার করে তোমাকে মেরে ফেলেছিল। এরিকা ওর সমস্ত ক্ষমতা ব্যবহার করে ডিমন লর্ডের সোলকে নিজের ভিতরে ধরে রেখেছিল, যাতে ডিমন লর্ড ফিরে আসতে পারে। 2 বছর আগে তোমার বাবার সাহায্যে এরিকা তোমার মধ্যে ডিমন লর্ডের আত্মাকে স্থাপিত করে। জ্যারেড বলে যে এরিকা মানে মিরাজ স্যাংচুয়ারির এরিকা। বেন বলে যে হ্যাঁ, মহারাজ সব জেনে গেছিল, তাই জন্যই সে ডিমন স্লেয়ার আর্মিকে মারতে চায়। জ্যারেড বলে যে তাহলে এখন আমি কি? বেন বলে যে তুমি জ্যারেডই, কিন্তু তোমার ভিতর ডিমন লর্ডেরও ক্ষমতা আছে, কিন্তু সেগুলো সুপ্ত অবস্থায় আছে। জ্যারেড বলে যে আমি সেই শক্তি কি করে জাগাবো? আমি লুইসার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। বেন বলে যে তোমার ডিমন ব্লাড জারিয়ে তোলার জন্য আমি আমার সমস্ত ক্ষমতা তোমাকে দিয়ে দেব। জ্যারেড বলে যে না, তা কি করে হয়? তোমার সমস্ত ক্ষমতা তুমি আমাকে দিয়ে দিলে তুমি তো আর বেঁচে থাকবে না। বেন বলে যে দেখো, আমি বহু বহু বছর ধরে এই দুনিয়ায় আছি, অনেক শক্তি অর্জন করেছি। আমার এখান থেকে যাওয়ার সময় হয়ে এসেছে। আমার সমস্ত শক্তি এমনি মিলিয়ে যাক, তার থেকে ভালো আমি সেটা তোমাকেই দিতে চাই। এই বলে বেন তার সমস্ত শক্তি জ্যারেডকে দেয় এবং নিজের দেহ রাখে। মিসেস বেন তাকে মারা যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে। জ্যারেড তখন মিসেস বেনকে জড়িয়ে ধরে বলে যে চিন্তা নেই, আমি আপনার খেয়াল রাখবো। এবার জ্যারেড এবং মিসেস বেন বেনের শেষ কার্য সম্পন্ন করে। জ্যারেড বলে যে আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেবই, আমি লুইসার মৃত্যুর প্রতিশোধ নেবই, আপনাদের এই ত্যাগ আমি বৃথা যেতে দেব না। এবার পরবর্তী দৃশ্যে আমরা রবার্ট এবং জ্যারেডকে দেখতে পাই। রবার্ট জ্যারেডকে জিজ্ঞাসা করে যে এবার আমাদের নেক্সট স্টেপ কি। জ্যারেড বলে যে আমাদের অন্য একটা লোকানোর জায়গা খুঁজতে হবে, যাতে মহারাজ আমাদের আর্মির লোকদের আর না মারতে পারে। এমনিও এখানে যে আর্মি আছে তারা তাদের সমস্ত কাল্টিভেশন আমাকে দিয়ে দিয়েছে। বেন তখন বলে যে আমার বাড়িতে সবাই চলো, আমাদের নেদার ওয়ার্ল্ড গিরিখাতে সবাই তোমরা সেফ থাকবে, এবং তারা সেখানেই রওনা দেয়। এবার আমরা দেখতে পাই যে জ্যারেড মহারাজের সাথে যুদ্ধ করতে যাবে বলে প্রস্তুতি নিচ্ছিল এবং সে ধ্যান করছিল। তখনই মিসেস বেন তাকে এসে একটি পুঁটুলি দেয়, যাতে সে কিছু খাবার প্যাক করে দিয়েছিল। মিসেস বেন বলে যে আগামীকাল তুমি মহারাজের কাছে যাচ্ছ, সাবধানে যাবে। মহারাজ কিন্তু প্রচন্ড শক্তিশালী, কিন্তু যাই হোক না কেন তুমি আমাকে কথা দাও যে তুমি ফিরে আসবেই। জ্যারেড বলে যে হ্যাঁ, আমি ফিরে আসবই। এবার পরদিন জ্যারেড প্যালেসের সামনে পৌঁছায়, যেখানে মহারাজ তার জন্য অপেক্ষা করছিল। মহারাজ বলে যে জ্যারেড, তুমি এখনো মারা যাওনি? তাহলে আমি ঠিকই ভেবেছিলাম ডিমন লর্ডের আত্মা তোমার মধ্যেই আছে। জ্যারেড বলে যে ফালতু কথা রাখো, আজই আমি তোমাকে খতম করব। এবার মহারাজের সেনারা জ্যারেডের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জ্যারেড তার একটা মুভেই তাদের খতম করে দেয়। তারপর শুরু হয় তার মহারাজের সাথে যুদ্ধ। মহারাজ বলে যে তুমি ভেবো না তুমি আমাকে কিছু করতে পারবে, আর যদি ডিমন লর্ড নিজেও বেঁচে থাকতো তাহলেও আমাকে কিছু করতে পারতো না। এই বলে মহারাজ জ্যারেদের সমস্ত ক্ষমতা শুষে নিতে শুরু করে, কিন্তু তখনই সেখানে মেলোডি আসে এবং জ্যারেডকে গার্ড করে। মহারাজ বলে যে মেলোডি তুমি? এবং মেলোডি ততক্ষণে জ্যারেডকে গার্ড করে অন্য একটি সেফ জায়গায় নিয়ে চলে আসে। ততক্ষণে এরিকাও সেখানে পৌঁছে যায় এবং জ্যারেডকে আবারও তার নিজের শক্তি দিয়ে পুনরুজ্জীবিত করে। এরিকা বলে যে জ্যারেড, একটা দুঃসংবাদ আছে, তোমার বাবা আর বেঁচে নেই। মহারাজ তোমার বাবাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। সেই সমস্ত লোকেরা তোমার বাবার ডিপ স্লিপ অর্থাৎ সেই ধ্যানরত অবস্থার মধ্যে বারবার ডিস্টার্ব করছিল। তার ফলে তোমার বাবার ঘুম ভেঙে যায়। তোমার বাবা সেই সব সৈন্যদের মারে, কিন্তু ডিপ স্লিপ ভাঙার জন্য তোমার বাবাকেও মারা যেতে হয়। জ্যারেড তো এই খবর শুনে প্রচন্ড কষ্ট পায়। এবার মেলেডি তখন জ্যারেডকে বলে যে তুমি আমাকে আগে বলনি কেন তুমি ডিমন লর্ড? জ্যারেড বলে যে তুমি কি আমাকে বলেছিলে যে তুমি রাজকুমারী? অর্থাৎ মেলোডি ছিল মহারাজেরই মেয়ে। এবার জ্যারেডের এই কথা শুনে মেলোডি খুবই দুঃখ পায় এবং সেখান থেকে চলে যায়। এরিকা বলে যে জ্যারেড, তুমি রাজকুমারীর ওপর রাগ করো না। রাজকুমারীকে আমি ছোট থেকে চিনি, ও কিন্তু খুব ভালো মেয়ে, ও অনেক লোককে বাঁচিয়েছে। ও তো কখনো জানতো না যে ওর বাবা এরকম। তুমিও কিন্তু একসময় ওর সাথে অন্যায় করেছো, তার দায়িত্ব তোমার নেওয়া উচিত। যাও, ওকে আটকাও। এবার জ্যারেড গিয়ে মেলোডির কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি জানি তুমি মহারাজের মতো না। মেলোডি বলে যে তাও তো তুমি আমার সাথে অমন করেছিলে, তুমি আমাকে প্রতারিত করেছিলে, আমি তোমাকে অসুস্থ দেখে বাঁচিয়েছিলাম, আর তুমি আমাকে অ্যাসল্ট করেছিলে। তুমি কি ভাবছো আমি তোমাকে ক্ষমা করব? আমি তোমাকে কখনো ক্ষমা করব না।
জ্যারেড তাকে জড়িয়ে ধরে বলে যে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দাও মেলোডি। মেলোডি বলে যে সত্যি কথা কি জানো, আমি তো জানতামই না যে আমার বাবা কি করছে। আমার বাবা আমাকে বলেছিল যে ডেমন স্লেয়াররাই বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জানি আমার বাবার সাথে তোমার মোকাবিলা হলে তুমি আমার বাবাকে মেরে ফেলবে, তোমাদের দুজনের মধ্যে একজনই কেউ বেঁচে থাকবে, তাই আমাদের কোনো সম্পর্ক না রাখাই ভালো। এবং সেই বলে মেলোডি সেখান থেকে চলে যায়। এরিকা তাকে বলে যে তুমি ওকে আটকাতে যাবে না। জ্যারেড বলে যে না, আমি ওকে কথা দিয়েছি আমার আর ওর বাবার মধ্যে যে কোনো একজনই বাঁচবে, তাই আমাদের মেলামেশা না করাই ভালো। আমিও আমার সাথে মিশিয়ে একবার লুইসা বিপদে পড়েছে, সে মারা গেছে, সুতরাং আমি আরও একটা মেয়েকে নিজের সাথে জড়িয়ে বিপদ বাড়াতে চাই না। এবার আবারও এরিকা তার শক্তির সাহায্যে আস্তে আস্তে জ্যারেডকে আরো শক্তিশালী করে তোলে। এবার পরদিন জ্যারেড ধ্যানে বসে কিছু ভিশন দেখতে পায়, যেখানে সে আগের জন্মের কিছু দৃশ্য দেখতে পায়। সেখানে সে নিজে ডেমন লর্ড ছিল। তখনই এরিকা অর্থাৎ তার প্রেমিকা তাকে এসে বলে যে আমার বাবা আমার সাথে মহারাজের বিয়ে ঠিক করে দিয়েছে, আমি তোমার সাথে আর মিশতে পারবো না। এবং মহারাজ তখনই এসে জ্যারেডকে অর্থাৎ জিমন লর্ডকে মেরে ফেলে। জ্যারেড বুঝতে পারে যে আগের জন্মে এরিকাই তার প্রেমিকা ছিল, এবং সে সঙ্গে সঙ্গে এরিকাকে গিয়ে জড়িয়ে ধরে এবং এরিকাকে কিস করে বলে যে আমার সব মনে পড়ে গেছে। এবার মহারাজ কিন্তু এই সব দৃশ্যই তার ডিভাইন মিররে দেখতে পায় এবং সে রাগে জ্বলতে থাকে। এবার পরদিন এরিকা এবং জ্যারেড মহারাজের প্রাসাদের সামনে উপস্থিত হয়। মহারাজ বলে যে এরিকা, তুমি ওর দিকে কেন, তুমি আমার দিকে এসো, এতদিন তুমি আমাদের সাথেই ছিলে। এরিকা বলে যে আমি যে মহারাজকে চিনতাম তা তো তুমি নও, তুমি অগন্তি লোককে মেরেছ, তুমি একটা মনস্টার। মহারাজ বলে যে ও বলে তুমি ওর জন্য আমার বিরুদ্ধে যাবে? ডাইরেক্ট তোমার ডিমন ব্লাড কি জেগে উঠেছে নাকি? তোমাদের কি কোনো ভয় নেই? তোমাদের আত্মা তোমাদের দেহ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারি। এরিকা তখনই বলে যে জ্যারেড, ওর থেকে দূরে থাকো, ও কিন্তু কসমিক সোল রিপার, অর্থাৎ যে কোনো ধরনের মানুষ হোক বা ডিমন যে কোনো বিং এর সোল ও রিপ করতে পারে। এবার জেরিকা তার এবং জ্যারেডের আশেপাশে একটি শিল্ড ক্রিয়েট করে এবং তার সমস্ত ক্ষমতা জ্যারেডকে ট্রান্সফার করে দেয়। এবার জ্যারেড মহারাজের উপর হামলা করে, কিন্তু সে মহারাজকে কিছুতেই বাগে আনতে পারছিল না। এইভাবেই তাদের যুদ্ধ চলতে থাকে এবং শেষ অবধি জ্যারেড মহারাজকে ঘায়েল করতে পারে। জ্যারেড বলে যে আমার লোকেদের বদলে আমি নেবই, আজকেই তোমার এই পৃথিবীতে শেষ দিন। কিন্তু তখনই মেলেডি এসে তার বাবাকে গার্ড করে এবং বলে যে জ্যারেড, বাবাকে মেরো না, আমার জন্য অন্তত আমার বাবাকে মেরো না। আমি জানি বাবা অনেক ভুল করেছে, তুমি বাবার সমস্ত ক্ষমতা শুষে নাও, কিন্তু প্রাণে বাঁচিয়ে দাও। তুমি হয়তো জানো না, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, আমি 3 মাস প্রেগনেন্ট, অন্তত ওর জন্য তুমি আমার বাবাকে মেরো না। এরিকা বলে যে মেলোডি, ওই লোকটা তোমার আসল বাবা না, ওই লোকটা একটা মনস্টার। তোমার আসল বাবা অনেকদিন আগেই মারা গেছে, তুমি ওর মুখ দেখলেই বুঝতে পারবে যে ওর বয়স 1000-এর থেকেও বেশি। কেউ কি এতদিন বাঁচতে পারে? ও আসলে এতদিন লোকের আত্মা শুষে শুষে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে বেঁচেছিল। তখনই মহারাজ উঠে মেলোডিরই গলা টিপে ধরে এবং বলে, "রেড, তুমি যদি আমাকে ঘায়েল করতে চাও আমি কিন্তু মেলোডিকেই মেরে ফেলবো।" কিন্তু তখনই এরিকা পিছন থেকে আসে এবং মহারাজকে আঘাত করে এবং তারা মহারাজকে ওখানেই খতম করে। কিন্তু জ্যারেডের বিপদ কিন্তু এখনো কাটেনি, যেটা জ্যারেড নিজেও জানতো না। এরিকা জ্যারেডকে বলে যে এবার কি তুমি নতুন রাজা হবে না? জ্যারেড বলে যে না, আমি কোনো রাজা টাজা হতে চাই না, আমি সাধারণ জীবন কাটাতে চাই। যে রাজা হতে চায় সে রাজা হোক। এবার ওপর দিকে আমরা দেখতে পাই যে মিসেস বেনের ওখানে আর্মি ক্যাম্পে, যেখানে ডেমন স্লেয়ারদের অন্যান্য আর্মির লোকেরা ছিল, সেখানে একটি শয়তান এসে সমস্ত ডেমন স্লেয়ার আর্মির আত্মা শুষে নিচ্ছিল। এবার জ্যারেড তো সেখানে ফিরে আসে এবং এসে দেখে যে সমস্ত সৈন্যরা সেখানে মৃত অবস্থায় পড়ে আছে। মেলোডি বলে যে কারোর দেহে তো কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু সবাই মৃত, অর্থাৎ সবার আত্মা দেহ থেকে শুষে নেওয়া হয়েছে। এবার জ্যারেড মিসেস বেনকে ডাকতে ডাকতে ভেতরে যায়, কিন্তু সে যা দৃশ্য দেখে তাতে তার মন সম্পূর্ণ ভেঙে যায়। সে দেখে যে সেখানে টিমি মৃত অবস্থায় পড়ে আছে এবং মিসেস বেনকে কেউ অ্যাসল্ট করে সেখানে ফেলে রেখে গেছে। জ্যারেড জিজ্ঞাসা করে যে আপনার সাথে এমন কি করে হলো, আপনাকে কে এমন করেছে? এবং মিসেস বেন তখন বলে যে জেনারেল রবার্ট, অর্থাৎ এই সব কিছুর পিছনে জেনারেল রবার্ট রয়েছে। শুধুমাত্র মহারাজা না, জেনারেল রবার্ট হচ্ছে আসল বিশ্বাসঘাতক।
এবং সেই ব্লাড ডিমনদেরও জেনারেল রবার্টই পাঠিয়েছিল। জ্যারেড তার ক্ষমতার সাহায্যে মিসেস বেনকে জাগিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু মিসেস বেন বলে যে তোমার শক্তি আমাকে বাঁচিয়ে তুলতে অপচয় করো না, আমি এমনিও আর বাঁচবো না, তোমাকে শেষবার দেখার জন্যই আমি বেঁচেছিলাম, তোমাকে আমি দেখতে পেরেছি এতেই আমার শান্তি, এবার আমি শান্তিতে মরবো। এই বলে মিসেস বেন সেখানেই মারা যান। জ্যারেড তাদের সমাধি বেনের পাশাপাশি দেয় এবং বলে যে বেন, আমাকে ক্ষমা করো, আমি তোমার স্ত্রী বাচ্চাকে বাঁচাতে পারিনি, কিন্তু ওদের মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। এবার পরবর্তী দৃশ্যে আমরা জ্যারেডকে দেখতে পাই যে খুবই মনোকষ্ট নিয়ে ড্রিঙ্ক করছিল। তার বারবার মিসেস বেনের কথা মনে পড়ছিল, তার স্মৃতিগুলোই মনের মধ্যে ফিরে আসছিল, কারণ মিসেস বেন তাকে মায়ের মতোই সামলে রাখতো, ভালো করে খাওয়া দাওয়া করাতো, আদর যত্ন করতো, সেবা করতো। তখনই সেখানে মেলোডি আসে। মেলোডি বলে যে তুমি ঠিক আছো, তোমার কি মন খারাপ, আমার সাথে গল্প করবে একটু? জ্যারেড বলে যে ঠিক আছে। মেলোডি বলে যে এই জায়গাটা এত সুন্দর, আমি অনেক ভ্যালিতে গেছি কিন্তু এরকম সুন্দর জায়গায় যাইনি। জ্যারেড বলে যে সত্যি, এই জায়গাটা কত সুন্দর ছিল, কিন্তু আমার জন্যই সব কিছু শেষ হয়ে গেল। আমি এখানে ট্রেনিং করতে আসার পরই জায়গাটা এরকম একটা নরকে পরিণত হলো, আমি না আসলে হয়তো ওরা বেঁচে থাকতো। মেলোডি বলে যে দেখো, জীবন এভাবেই চল, তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, আমাদের বাচ্চা কিন্তু কিছু মাসের মধ্যেই আসছে, তুমি কথা দাও যে তুমি সেফলি ফিরে আসবে। এবং জ্যারেড তাকে প্রমিস করে। এবার এরিকা জ্যারেডকে আগের জন্মের ডিমন লর্ডের তলোয়ারটি দেয়, যেটা কিনা প্রচন্ড ক্ষমতাশালী ছিল, সেটা যে কেউ ব্যবহার করতে পারতো না। এরিকা বলে যে রবার্ট কিন্তু কালো জাদু ব্যবহার করছে, ও আরো অনেক ইনোসেন্ট প্রাণ নিয়ে নেবে, ওকে তুমি খতম করো। জ্যারেড বলে যে তুমি মেলোডির খেয়াল রেখো। এরিকা তখন তার ডিভাইন মিররের সাহায্যে দেখায় যে রবার্ট এখন মিরাজ স্যাংচুয়ারিতে আছে। এরিকা বলে যে ও তো ভগবান হতে চায়, কিন্তু মনস্টাররা কখনোই ভগবান হতে পারে না, বিশেষ করে যারা কালো জাদু ব্যবহার করে। এবার জ্যারেড মিরাজ স্যাংচুয়ারির সামনে পৌঁছায়। জ্যারেড বলে যে জেনারেল রবার্ট, আপনি কেন এরকম করলে? রবার্ট বলে যে কারণ তুমি একটা গাধা, তুমি তো মেয়ে ছাড়া কিছুই বোঝো না, আর তুমি নাকি আমার সাথে লড়াই করতে এসেছো। জ্যারেড বলে যে আমি মিসেস বেনের মৃত্যুর প্রতিশোধ নেবই নেব। রবার্ট বলে যেটা মিরাজ স্যাংচুয়ারি, আমি প্রতি পদে তোমার জন্য একটা ফাঁদ পেতে রেখেছি, এখানে একটা পদক্ষেপ ভুল হলেই তোমার প্রাণ যাবে, সে তুমি গডই হও আর ডেমন লর্ডই হও না কেন। জ্যারেড বলে যে কিন্তু তুমি এমন কেন করছো? তখন রবার্ট বলে যে কারণ 1000 বছর আগে সেই মর্টালস আর ডিমনের যুদ্ধে আমিও ছিলাম, আমিও সেখানে একটা ছোটখাটো ডিমন ছিলাম, আমি আরো বড় হতে চাই, আমি আরো ক্ষমতাধর হতে চাই। জ্যারেড বলে যে দেখো, আমরা কিন্তু এখনো সবকিছু মিটমাট করতে পারি, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। রবার্ট বলে যে আমাকে ক্ষমা করবে, হা হা হা, এবং এই বলে সে জ্যারেডের ওপর হামলা করে। কিন্তু রবার্ট এমন একটা ইলিউশন তৈরি করে রেখেছিল যাতে জ্যারেড বুঝতেই পারছিল না যে আসল রবার্ট কোথায়, আসল রবার্ট কোনটা। সে যেদিকেই আক্রমণ করতে যাচ্ছিল সেখান থেকেই রবার্ট ভ্যানিশ হয়ে যাচ্ছিল। জ্যারেড বলে যে সাহস থাকলে আমার সামনে আসো, আমাকে অন্তত মারতে তো আসো। এবং রবার্ট জ্যারেডের ওপর হামলা করে। জ্যারেড ছিটকে পড়ে যায় এবং রবার্ট জ্যারেডকে জাদুই বন্ধনে আবদ্ধ করে নেয়। রবার্ট বলে যে তুমি কি ভাবছো আমাকে হারাবে? আমি হাজার হাজার বছর ধরে বিভিন্ন সোল রিপ করে এতটা শক্তিশালী হয়েছি। জ্যারেড বলে যে এত শক্তিশালী হয়েছে তো এখানে কেন এসেছো? রবার্ট বলে তুমি এখনো সেটা বোঝোনি, আমি এখানে গড হতে এসেছি, ইমমর্টাল হতে এসেছি। জ্যারেড বলে যে কিন্তু আগের দিন তুমি নির্দ্বিধায় তোমার সমস্ত ক্ষমতা আমাকে দিয়ে দিলে, সেটা কেন করলে? রবার্ট বলে সেটাও তুমি বোঝোনি, কারণ সেইটা একটা অভিশপ্ত ক্ষমতা ছিল, সেটা আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম যাতে আমি তার পরে আরো বেশি শক্তিশালী হতে পারি। এই বলে রবার্ট জ্যারেডের সোল শুষে নিতে থাকে, কিন্তু তখনই এরিকা সেখানে আসে এবং শক্তি প্রয়োগ করে রবার্টকে আঘাত করে। জ্যারেড বলে যে এরিকা তুমি এখানে? এরিকা বলে যে আমি আমার ডিভাইন মিররের সবটা দেখতে পেয়েছিলাম। এবার এরিকা তার সমস্ত ক্ষমতা দিয়ে জ্যারেডকে শক্তি প্রদান করতে থাকে। জ্যারেড বলে যে না, তুমি তোমার সমস্ত ক্ষমতা আমাকে দিও না। এরিকা বলে যে আমি 1000 বছর বেঁচেছি, আর না, আমি ডিমন লর্ডকে ভালোবাসতাম, তাই জন্যই আমি তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম। তোমার মধ্যে সেই ডিমন লর্ডেরই আত্মা আছে, আমি চাই তুমি আমাকে মনে রেখো, সেটুকুই আমার জন্য যথেষ্ট। এবার এরিকা তার সমস্ত শক্তি জ্যারেডকে প্রদান করে এবং নিজের দেহত্যাগ করে। এরিকার শক্তিতে শক্তিশালী হয়ে জ্যারেড তার তলোয়ার তুলে নেয় এবং রবার্টকে খতম করে।
যার ফলে মর্টালস এবং ডিমনদের মধ্যে একটা শান্তি প্রতিস্থাপিত হয়। এবার আমরা কিছু মাস পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে মেলোডির একটি ছোট্ট সন্তান হয়েছিল এবং জ্যারেড ও মেলোডি খুবই সুখে শান্তিতে বসবাস করছিল, কিন্তু জ্যারেড তার মন থেকে তখনও এরিকা আর লুইসাকে ভুলতে পারেনি। এবং এখানেই আমাদের ডিমন লর্ডের কাহিনী শেষ হয়। তো তোমাদের কি মনে হয়, কোনো লুইচ্চা ছেলে কি কখনো পুরোপুরি ভালো হয়ে যেতে পারে? তার মনের মধ্যে কোথাও না কোথাও সেই স্বভাবটা থেকেই যায়। তোমাদের মতামতটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এই ড্রামাটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই চ্যানেলে তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা নিয়ে আসি, তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।